وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب الصلاة بغير رداء. قال حدثنا عبد العزيز بن عبد الله قال حدثنا ابن أبي الموالي عن محمد بن المنكدر قال دخلت على جابر بن عبد الله وهو يصلي في ثوب ملتحفا به ورداؤه موضوع فلما انصرف قلنا يا أبا عبد الله تصلي ورداؤك موضوع؟ قال نعم أحببت أن يراني الجهال مثلكم রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযা। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 21শে রবিউল সানি 1443 হিজরি মোতাবেক 26 নভেম্বর 2021 জুমাবার জুমার সালাতের পরে ইসলামিক কালচারাল সেন্টার দাম্মাম আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর সালাতের পর্ব নম্বর 5 ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাব থেকে আজকে অধ্যায় নম্বর 11 হাদিস নম্বর 370 বিষয়বস্তু সালাত সম্পর্কীয়, বিশেষ করে সালাতের শর্তাবলী সম্পর্কে হাদিসগুলি প্রথম নিয়ে এসেছেন। সালাতের বিভিন্ন দিক রয়েছে, সামনে সালাতের বিবরণ, সালাতের রুকন ইত্যাদি বিভিন্ন দিক আসবে। আর এখন যে ধারাবাহিক আলোচনা চলছে সালাতের প্রথম দিক, তা হচ্ছে সালাতের শর্তাবলী বা শর্তসমূহ। শর্ত যে কোনো কাজ শুরু করার আগেই পুরা করতে হয়, দুনিয়ার ক্ষেত্রে হোক অথবা দিনের ক্ষেত্রে হোক। দুনিয়ার ক্ষেত্রে যেমন বিদেশ আসার শর্ত, প্রথম পাসপোর্ট থাকতে হবে, তারপর একটা ভিসা হাসিল করতে হবে, তাই না? ভিসা হাসিল করে মেডিকেল করতে হবে, তারপর তাতে ফিট হইতে হবে, তারপরে সেটা স্ট্যাম্পিং হইতে হবে ভিসা, তাই না? আর তারপরে ইমিগ্রেশন হইতে হবে। এতগুলিতে যে কোনো একটা জায়গায় বাধা হইলেই খালাস, একটা শর্ত না থাকলেই ক্যান্সেল, তাই না? তাহলে এই যে আপনি বিদেশ আসছেন, বিদেশ আসার আগেই কিন্তু এই সব কাজগুলি করতে হয়, এগুলিকে শর্ত বলা হয়। এই দুনিয়ার উদাহরণ এই জন্য দিচ্ছি যাতে বোঝা যায় যে সলাতের শর্ত মানে সলাৎ শুরু করার আগে এগুলো পুরা করতে হবে। শরীরে কাপড় থাকতে হবে, সতর ঢাকতে হবে, কিবলামুখী হইতে হবে, আরও তাহারাত হইতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো বলছেন লেখক, বলছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, বাবুস সালাতি বিগাইরি রিদাইন। এই অধ্যায় হচ্ছে বিনা চাদরে সালাত আদায় করা সম্পর্কে। চাদর নাই, একটি শুধু কাপড় আছে, এজার, আর সেটাকে শরীরে জড়িয়ে নিয়ে কেউ যদি সালাত আদায় করে সালাত হবে কি না। যদি এর আগে আলোচনা হয়েছে বিষয়গুলি বিভিন্নভাবে বিভিন্ন দিক নিয়ে, আর হাদিসগুলো এসেছে। যদি বড় কাপড় থাকে তাহলে কাঁধ সহ জড়িয়ে নিতে হবে, কাঁধ থেকে শুরু করে হাঁটু সহ। আর যদি কাপড় ছোট হয় আর একটি কাপড় শুধু আছে, দুটি নেই, তাহলে কমপক্ষে নাভি সহ, এদিকে কি বলছে, হাঁটু সহ, নাভি থেকে মানে নাভি সামিল হবে, ঢাকা থাকবে, নাভিও ঢাকা থাকবে আর হাঁটুও ঢাকা থাকবে। এতটুকু ঢাকলে হবে যার সংকীর্ণ কাপড় আছে, ছোট কাপড় আছে। কিন্তু দুটো কাপড় যদি থাকে আর একটি কাপড়ে হয়তো নিচের দিক ঢাকবে, কাঁধ ঢাকবে না, কাঁধ ঢাকলে এদিকে রান খুলে যাবে, তাহলে নিচের দিক ঢাকার পরে আর একটা কাপড় কাঁধে দিতে হবে। যেমন লুঙ্গি আর গামছা, সহজ ভাষায় লুঙ্গি আর গামছা, অথবা লুঙ্গি এবং গেঞ্জি, সে হাফ গেঞ্জি হোক অথবা ফুল গেঞ্জি হোক। সেন্টু গেঞ্জি না, সেন্টু গেঞ্জিতে কাঁধ ঢাকে না, শুধু সেন্টু গেঞ্জি পরে আছে তাহলে কাঁধ খোলা আছে। সেন্টু গেঞ্জি পরে সালাত আদায় করা যাবে, কিন্তু সেন্টু গেঞ্জিকে আবার ঢাকতে হবে কোনো একটা গামছা দিয়ে, বুঝা গেছে না? সেন্টু গেঞ্জি পরা হারাম নয়,
কিন্তু কথা সেন্টু গেঞ্জি দিয়ে কাঁধ ঢাকে না, সুতরাং সলাতের শর্ত পুরা হয় না বা সলাতের ওয়াজিব পুরা হয় না। শর্ত হচ্ছে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকা, আর কাঁধ ঢাকা শর্ত নয়। ওয়াজিব কিনা এই নিয়ে ইখতিলাফ রয়েছে ফুকাহাদের। একদল বলছেন যে ওয়াজিব কাঁধ ঢাকা, কাপড় থাকলে ওয়াজিব। আর একদল বলছে যে যদি হ্যাঁ এমন ওয়াজিব বা এমন ফরজ যেতে যদি কেউ কাঁধ না ঢাকে সলা হবে না। আর একদল বলছেন না, সলাৎ হয়ে যাবে কিন্তু সে নিষিদ্ধ কাজ করবে। কিন্তু যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, লা ইউসাল্লি আহাদুকুম ফি সাওবিল ওয়াহিদ লাইসা আলা আতিকিহি মিনহু শাই, কোনো ব্যক্তি যেন এমন একটি কাপড়ে সালাত আদায় না করে যে কাঁধের ওপর কিছু নেই, কাঁধ ঢাকবে। যদি কাপড় থাকে তাহলে কাঁধ ঢাকবে। সুতরাং কাঁধ খোলা রেখে শুধু লুঙ্গি পরে খালি গায়ে সালাত আদায় করা জায়েজ নয়। তো বিনা চাদরে সালাত আদায় করা। হাদিস 370 নম্বর, বর্ণনাকারী তাবেঈ মুহাম্মদ ইবনুল মুনকাদির, তিনি বর্ণনা করে বলছেন, তাআলা দাখালতু আলা জাবির বিন আব্দুল্লাহ, আমি প্রবেশ করলাম জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বিখ্যাত সাহাবীর কাছে। ওয়া ইউসাল্লি ফি সাওবিন মুলতাহিফান বিহ, সেই সময় তিনি একটি কাপড় শরীরে জড়িয়ে সালাত আদায় করছিলেন। একটি কাপড় গোটা শরীরে ছিল আর কাপড়টাকে শরীরে পেঁচিয়েছিলেন বা জড়িয়েছিলেন। পরে দাহ মওদুন, এমন নয় যে শুধু একটি কাপড় তার আছে, তার পাশেই তার কাপড় রাখা ছিল। ওয়াদা ইয়াদাও মানে রাখা, থেকে মওদুন ইসম মাফউল মানে তার কাপড় রাখা ছিল সেখানে। এর আগে একটি আসার এসছে, এখানে সনদ সহ সেটা এসছে, সেখানে রয়েছে আলাল মিসজাব, আন্নার ওপর কি ছিল, আলনার ওপর ঝুলা ছিল। যে কোনো জায়গায় ঘরের মধ্যেই ঝুলা ছিল। ফালাম্মান সারাফা, যখন সালাম ফিরলেন, কুলনা, তখন আমরা বললাম, ইয়া আবু আবদুল্লাহ, হে আবু আবদুল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুনিয়াত, উপনাম ছিল আবু আবদুল্লাহ। ছেলের নামে কুনিয়াত হইতে পারে, আবার যাদের ছেলে মেয়ে নেই সে বাপের নামে কুনিয়াত হইতে পারে আবু আবদুল্লাহ। যেমন এখানে সৌদি আরবে এই প্রচলনটা 1400 বছর আগে থেকে চলে আসছে। যার এখনও বিবাহ হয়নি অথবা ছেলে মেয়ে হয়নি অথবা ছেলের নাম জানা নেই, অনেকের আছে আপনার পরিচিত ছেলের নাম জানে কিন্তু ওর বাপের নাম জানেন, ফাহাদ বিন আবদুল্লাহ, ঠিক আছে, তখন ওকে কী বলে ডাকে, আবু আবদুল্লাহ। আবদুল্লাহ বিন সালে, আবু সালে বলে ডাকে। তো আবু আবদুল্লাহ হতে পারে যে জাবের রাদিয়াল্লাহু তাআলার ছেলে ছিলেন অথবা নাও হইতে পারে। এবং এই মর্মে হাদিস রয়েছে যে বিনা ছেলে মেয়েতেও কেউ নিজের কুনিয়াত রাখতে পারে, অর্থাৎ তার ছেলে হয়নি, তার ছেলে মেয়ে নেই, হ্যাঁ আবদুল্লাহ ছেলে মেয়ে কিছুই নেই, হ্যাঁ। তো কথা হচ্ছে কারো ধরেন ছেলে নেই কিন্তু তাকে, হ্যাঁ আব্দুল আজিজকে আমরা আবু উমার বলছি, কারণ ইনশাআল্লাহ ছেলে হইলে ছেলের নাম আমরা উমর বিন আব্দুল আজিজ, যে খলিফা রাশেদ ইনশাআল্লাহ। তো আবু উমর জাহিজ আছে এই মাসলা। কেউ যদি বলে যে তোমার ছেলে নেই কিচ্ছু নেই, তুমি আবু উমর কিসের, আবু উমর না উমরের বাপ, তুমি তোমার বাপই হন, জায়েজ আছে। দলিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে উম্মে আব্দুল্লাহ বলা হতো, আব্দুল্লাহর মা। তিনি নিঃসন্তান ছিলেন, ছেলে মেয়ে কিছু ছিল না, তার কুনিয়া ছিল উম্মে আব্দুল্লাহ, আব্দুল্লাহর মা। কেউ কেউ বলেছেন যে ওনার বোনের ছেলে যে আব্দুল্লাহ বিন জুবাইর ছিল আর খুব ভালোবাসতেন বোনের ছেলে, বোনের ছেলে খুব ভালোবাসে, খালারা খুব ভালোবাসে, এই জন্য রাসূলুল্লাহ খালাকে আল খালাতু বিমানজিলাতিল উম, খালা মায়ের মর্যাদায়। এবং আমরা জানি, আমরা ছোটোকালে পড়াশোনা করেছি, নানা নারী বাড়িতে থেকে খালার কাছে যে আদর পেয়েছি মায়ের পরে, সে আদর অন্য কারো কাছে পাইনি। সবসময় খোঁজ নিয়ে খেয়েছি না খেয়েছি সবসময় খবর নিয়েছি। জি সুবহানাল্লাহ। তো জাযাকুমুল্লাহ খায়র, যারা তারা বেঁচে আছেন আল্লাহ তাদের ভালো করুন, এবং যারা দুনিয়া থেকে চলে গেছেন সব মা খালার তাদের আল্লাহ রহম করুন। তো কি বলছিলাম, হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতেন উম্মে আব্দুল্লাহ বলে। এমনিতে ডাকা জায়েজ আছে, কারো ছেলে মেয়ে থাকা না থাকে এই কুনিয়ত দিয়ে, আব্দুল্লাহর মা, আব্দুল্লাহর বাপ এই বলে, অথবা বোনের ছেলে ছিল তার নামে কুনিয়ত দিয়ে উম্মে আব্দুল্লাহ, আব্দুল্লাহর মা বলা।
তোসাল্লি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাবেঈ তার ছাত্র সম্বোধন করে জিজ্ঞেস করছেন, তোসাল্লি আপনি সালাত আদায় করছেন, ওয়ারেদাউকা মওদু এমন অবস্থা একটি কাপড়ে, অথচ আপনার চাদর এখানে সামনে রাখা আছে। না থাকতো কাপড় এটা আলাদা কথা, মাসলা জানি। ওস্তাদকে বলছেন, তাহলে বোঝা যাচ্ছে কোনো সংশয় হইলে যদি বুঝতে না পারেন তো ওস্তাদকে জিজ্ঞাসা করা যেতে পারে আদবের সাথে। এইরকম সংশয় নিরসন করা জরুরি, না হলে ভুল বুঝে থেকে যাবেন, ভুল বুঝে থেকে যাবেন। এটা কেমন কথা হইলো, কাপড় আছে সামনে চাদর, আর তিনি একটি কাপড় শরীরে জড়িয়ে সালাত আদায় করছেন। আবার কাপড়টি কিন্তু লম্বা ছিল, সেই কাপড় এমন ছিল না যে কাঁধ ঢাকা ছিল না, শুধু এই কোমর থেকে শুরু করে নাভি থেকে হাঁটু ছিল, এমন কাপড় এখান থেকে কাঁধ থেকে একবারে হাঁটু পর্যন্ত ঢাকা ছিল একটি চাদরে বা একটি কাপড়ে, লম্বা কাপড়ে, আর একটা চাদর রাখা ছিল। তার মানে এহরামের দুটো কাপড় ধরে, আর একটা এহরামের কাপড় যদি এত লম্বা হয়, যদি এগুলো লম্বা নয়, ধরেন ওর চাইতে লম্বা কাপড় যেটাতে কাঁধ থেকে শুরু করে হাঁটু পর্যন্ত ঢেকে যাবে, ছোটদের ঢেকে যাবে। বড় এহরামের কাপড়গুলি ছোটদের ঢেকে যাবে, বা বড় যে বাংলাদেশের লুঙ্গি সেগুলি যদি এই কাঁধের সাথে জড়িয়ে না হয় তাহলে কি হবে, 10 বছর 12 বছর 13 বছর বাচ্চাদের একবারে হাঁটু সহ ঢেকে যাবে। জরুরি না যে চাদর নিতে হবে, এই হাদিস এটা প্রমাণ করে। বিনা চাদরে সালাত আদায় করা। বলছেন যে আপনি এভাবে সালাত আদায় করছেন, অথচ আপনার চাদর এখানে রাখা আছে। কারণ নাম, হ্যাঁ আমি জানি যে এখানে চাদর রাখা আছে। আহবাবতু আন ইয়ারানিল জুহালু মিসলুকুম, আমি এইভাবে সালাত এই জন্য আদায় করলাম যে আমি পছন্দ করি। আহবাবতু মানে আমি ভালোবাসি, আহ্বাইবের প্রতীক, আমি পছন্দ করি বা ভালোবাসি যে তোমাদের মতো অজ্ঞরা আমাকে দেখুক আর শিখুক, আমাকে দেখুক আর শিখুক। তাহলে ছাত্রদেরকে জাহেল বলা, অজ্ঞ বলা জায়েজ। সাহাবী বলেছেন, আপনাদের কাউকে যদি বলেছেন আপনি একটা জাহেল, জীবনে আর আসবেন ইসলামী সেন্টার, অবশ্যই এক জাহেল বলেছে, পুরো মান সম্মান চলে গেল, তাই না? বিশাল ব্যাপার। হ্যাঁ, আত্মমর্যাদা বোধ খুব বেশি, এলেম শেখার চাইতে অনেক বেশি গুরুত্ব। আমি অনেক বড়, আমি জাহেল পড়াই, না জানলো আমি আলম। হোটেলে বসে আর বুফিয়াতে বসে বাঙালি জাতি ফতোয়া দিতে পারে, ওর এলেম থাক আর না থাক। আমি তো হয়তো 15-20 বছর ধরে বসি না কোথাও হোটেলে, কিন্তু একসময় দেখেছি বুফিয়া, বাঙালি বুফিয়াতে অথবা হোটেলে চলে যান আর চুপচাপ বসে থাকে, চারিদিক থেকে শুধু ফতোয়া বর্ষণ হচ্ছে, ফতোয়া, সব জাহেল মূর্খরা ফতোয়া দিচ্ছে। একজন বলছে জায়েজ, আর বলছেন না জায়েজ, কিসের কেন জাহেল নাজায়েজ হবে, আর বলছে জায়েজ আর কেন নাজায়েজ। তর্ক চলছে ধর্মের বিষয়, পেট থেকে একটা ইলম খুঁজে পাওয়া যাবে না, কিন্তু ফতোয়া ঠিকই খুঁজে পড়েছে। এরা চরম অপরাধী। ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে না জেনে কথা বলা, এটা শিরকের সমতুল্য না। কারণ আপনি একটা জিনিসকে হালাল করে দিলেন অথচ হালাল নাই, একটা জিনিসকে হারাম করে দিলেন অথচ হারাম নাই, এটা হচ্ছে শিরক, এটা হচ্ছে কুফরের সমতুল্য না। আল্লাহ কোরআনে কারীমে স্পষ্ট ভাষা বর্ণনা করেছেন একটি আয়াতে, যে 4টি কাবিরা করার কথা বর্ণনা করেছেন, তার মধ্যে শিরক আর এই না জেনে দ্বীন সম্পর্কে, ধর্ম সম্পর্কে কথা বলা, অনুমান ভিত্তিক কথা বলা, শুনে শুনে কথা বলা, কনফার্ম না হয়ে ইয়াকিনের সাথে না কথা, দলিল জানেন না, কিছু জানেন না, ফতোয়া দিচ্ছেন, খুঁটিনাটি বিষয়ে ঢুকছেন আর সোশ্যাল মিডিয়াতে লিখছেন, যে এগুলি শিরকের মতো কাবিরা করা। কিছু সহি আকীদার ভাইরা আছে, শিরক করে না, জীবনও মাজা পূজা করবে না, জীবনও পীর ধরবে না, মুরিদ হবে না, কিন্তু না জেনে ফতোয়া দিচ্ছে, না জেনে বিভিন্ন গ্রুপ খোলা আছে, ফতোয়া প্রশ্ন উত্তর গ্রুপ, আর ফতোয়া দিচ্ছে। মাশাআল্লাহ, কোনো এলেম নাই তাদের। সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান জানেন, ওই হিন্দু পুলিশ আমাকে বলেছে শুনে শুনে মুসলমান, মানে শুনে শুনে ফতোয়া দিচ্ছে। আল্লাহ হেফাজত করুন। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবেঈ তার ছাত্রকে বলছেন যে আহবাবতু আমি পছন্দ করি, আইয়ারানি যে আমাকে দেখুক, আল জুহাল ও জাহেল বহুবচন, মূর্খ অজ্ঞরা, মিসলুকুম তোমাদের মতো, তোমাদের মতো যারা জানে না, অবুঝ মনে করে যে দুটো কাপড় একেবারে জরুরি, হ্যাঁ, একটা উপর দিকে থাকতে হবে, একটা নিচের দিকে থাকতে হবে,
যেমন আজকাল অধিকাংশ মানুষ মনে করে যে জুব্বা, যদি শীতকালেরও জুব্বা থাকে কিছুই দেখা যাবে না ভিতরে, জুব্বার নিচে যদি কারো পায়জামা না থাকে, দেখো শুধু জুব্বাই নামাজ পড়ছে, ভিতরে কিছু নেই, বলবে না? বলবে না? অনেকে বলে ফেলবে, কিন্তু অনেকে বলে ফেলবে। হাফ প্যান্ট, আমার কাছে অনেকে বলেছে হাফ প্যান্ট ও সৌদিরা জুব্বার নিচে হাফ প্যান্ট পরে থাকে, যদি সাদা কাপড়ে থাকে আর একবারে ঝকঝক করে পরিষ্কার দেখা যাচ্ছে, আর সে আন্ডার প্যান্টটি হাঁটুর উপরে আছে, তাহলে আপত্তিকর, তাহলে ও রান দেখা যাচ্ছে। কিন্তু ধরেন রঙিন কাপড়ে আছে অথবা এমন মোটা কাপড়ে আছে, ভিতরে কিছুই দেখা যাচ্ছে না, আর সে হাফ প্যান্ট পরে আছে ভিতরে, অথবা কিছুই নেই, কিছুই দেখা যায় না, এই যে কাপড়ে যেমন রঙিন কাপড়ে যে ভাইরা পরে আছে জুব্বা, রঙিন জুব্বা, ভিতরে পায়জামা থাক আর না থাক, এমনকি জাঙ্গিয়া থাক আর না থাক, অসুবিধা আছে? কিন্তু কেউ যদি জানতে পারে যে ভিতরে কিছু নেই, বলছে দেখো দেখো কিরকম নামাজ পড়ছে। আর একটা ফতোয়া আছে কিন্তু আমাদের দেশের কাঠমোল্লাদের, জানেন, মহিলাদের সায়া পরে নামাজ পড়া যায় না, মহিলাদের সায়া পরে নামাজ পড়া যায় নয়। তো মহিলাদের যদি সায়া পরে নামাজ জায়েজ না হয়, তো পুরুষদের জুব্বা পরে যদি আন্ডারপ্যান্ট নিচে না থাকে তো জায়েজ না, কারণ একই কথা। তাহলে যেই যুক্তিতে বলছে মহিলাদের সায়া পরে সালাত করা জায়েজ নয়, ধরেন সায়া আছে নিচে বা ম্যাক্সি আছে আর ভিতরে কিছু নেই, আর উপরে ঠিক আছে মাথাটা সব ঢাকা আছে, কিন্তু নিচে আর কিছু নেই, একটা ম্যাক্সি আছে অথবা সায়া, সায়া বুঝেন তো, শাড়ির তলায় যেতে পড়া, সায়া বলেন না পেটিকোট বলেন? বলেন মাশাআল্লাহ। সায়া পরে নামাজ পড়া জায়েজ নয়, মোল্লাদের কাছ থেকে শুনেছি একসময়, বলছে নিচের দিক থেকে খোলা আছে, হাস্যকর কথা, নিচের দিক থেকে। তাহলে পুরুষদের লুঙ্গি পরে নামাজ পড়া যায় না, কয়জন লুঙ্গি নিচে আন্ডারপ্যান্ট পরে, নিচের দিক থেকে খোলা আছে, জমিনের দিক থেকে শয়তানে দেখে নেবে যে, হাউযুবিল্লাহ, এইরকম কথা, জমিনের দিক থেকে শয়তানে দেখে নেবে যে, তো শয়তান তো কাপড়ের তলাও দেখতে পারে, ঠিক না? জাহেলের কাছ থেকে ফতোয়া নিতে হবে না, আলেমের কাছ থেকে ফতোয়া নিতে হবে। তোমাদের মধ্যে জাহেলরা যাতে করে আমাকে দেখে সেই জন্য এটা করেছি। রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ইউসাল্লি কাযা, এইভাবে সালাত আদায় করতে, তারও চাদর রাখা ছিল, রাখা আছে কাপড়, দ্বিতীয় কাপড়ে একটি কাপড় গোটা শরীরে জড়িয়ে সালাত আদায় করেছেন। কারণ দ্বীন-ই ইসলাম সকল মানুষের জন্য, সকল স্তরের মানুষের জন্য, আর সর্বদার জন্য, কিয়ামত পর্যন্ত, সর্ব অবস্থার জন্য, সারা বিশ্বের জন্য। তাহলে সবাই সচ্ছল নয়, কারো কাছে 10-20টা কাপড় আছে, কারো কাছে একটা কাপড় আছে। ইসলাম সবার জন্য। এইরকম বিধানগুলি মাঝে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে দেখিয়েছেন সকল অবস্থার জন্য। আজকের আমির কালকে পথের ফকির হয়ে একটা কাপড়ের মালিক শুরু হতে পারে, হতে পারে। যেই দেশ সবচেয়ে ধনী ছিল সেই দেশে একবার পথের ফকির হয়ে গেছে, সেই দেশের মানুষ হতে পারে। সেই যুগের জন্য ইসলাম, ইসলাম যে কোনো অবস্থার জন্য মানব জাতির যত রকম সমস্যা রয়েছে তার সমাধান এই কোরআন সুন্নাহ ওহীর বিধানে রেখেছে। 12 নম্বর অধ্যায় বলছেন বাবু মা ইউযকারু মিনাল ফাখর। এই অধ্যায় হচ্ছে রান সম্পর্কে, বা আরেকটি বাংলা হচ্ছে উরু। আপনারা উরু বলেন না রান বলেন? রানটাই বেশি মানুষ ব্যবহার করে, কিন্তু শুদ্ধ বাংলা হচ্ছে উরু। রান উর্দু শব্দ, উর্দুর প্রভাব আছে মুসলিম বাঙালিদের উপর, অমুসলিম বাঙালিকেও রান উরু। তো বাংলার দুটো টান আছে, একটা ইসলামী টান, মুসলিমরা যে ভাষা বলে, আর একটা হচ্ছে সংস্কৃতি টান, মানে হিন্দুয়ানি টান। কারণ বাংলা এসেছে সংস্কৃতি ভাষা থেকে, বাংলা সাহিত্যের জন্ম আসলে সংস্কৃত ভাষা থেকে, আর সংস্কৃত ভাষা হচ্ছে হিন্দুদের ধর্মীয় ভাষা। আর যার ফলে শুদ্ধ যে বাংলাগুলি, সেই বাংলাগুলি শুনতে খারাপ লাগে, ভালো লাগে। জল শুনতে ভালো লাগছে, মাসি পিসি শুনতে খারাপ লাগে না? কিন্তু খালা, পুকুর, পানি, জায়েজ না জায়েজের বিষয় নয় এগুলো, কিন্তু জায়েজ না জায়েজের বিষয় নয়, জায়েজ। কিন্তু আমি বলি না, আমি ইচ্ছা করে অমুসলিম দোকানে এক সময় ঢুকেছি, ইচ্ছা করে আমি পানি দেবো, কারণ আমার সংস্কৃতি, আমার সভ্যতাকে নিয়ে আমি বাঁচতে চাই এবং তার প্রচার প্রসার করতে চাই। কখনো বিজাতির কোনো কিছুতে প্রভাবিত হতে চাই না, কথা বোঝা গেছে? যাতে করে আমার ইসলামী যেটাকে তাশাখুস,
ইসলামী ব্যক্তিত্ব বহাল থাকে। তো রান সম্পর্কে বা উরু সম্পর্কে যা কিছু আলোচিত হয়েছে বা বর্ণিত হয়েছে, যা কিছু উল্লেখ করা হয়েছে, জাকারায়াজ করে মানে সব, জাকারায়াজ করে অনেকগুলি অর্থ বাংলা। জাকারায়াজ করে মানে স্মরণ করা, এখান থেকে জিকির করা, আল্লাহর জিকির মানে আল্লাহর স্মরণ। জাকারায়াজ করে মানে আলাপ আলোচনা করা, আল্লাহর জিকির, আল্লাহর আলোচনা করা। জাকারায়াজ করে মানে হচ্ছে জিকির, এখান থেকে উপদেশ। জি হ্যাঁ, জাকারায়াজ করে মানে উল্লেখ করা, বা মায়ুজ করো যা উল্লেখ করা হয়েছে বা বর্ণিত হয়েছে ফিল ফাফিজ, উরু সম্পর্কে, রান সম্পর্কে যে হাদিসগুলি বর্ণিত হয়েছে, কি যে রান কি ঢাকতে হবে পুরুষদের, না রান খোলা চলবে, এটা হচ্ছে আসল মাসলা। মহিলাদের তো ঢাকতে হবে, কারণ মহিলাদের গোটা শরীর হচ্ছে কি লজ্জা স্থান বা ঢাকার বস্তু। আল মারআতু আওরাতু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস, নারী জাতি হচ্ছে ঢেকে রাখার বস্তু। আবৃত, আওরাতুন মানে আবৃত রাখার বস্তু। নারী জাতিকে ঢেকে রাখতে হবে, নির্জনে থাকবে অথবা নিঃস্বামীর সামনে থাকবে তখন আলাদা কথা, অথবা মাহরামের সামনে যতটা খোলা যায়, বাকি নারী জাতি আসল হচ্ছে ঢেকে রাখার বস্তু। পুরুষের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আর রাজুল আওরাতুন, বলেছেন যে পুরুষের আওরত বা ঢেকে রাখার স্থান হচ্ছে, লজ্জা স্থান হচ্ছে মিনাস সুররাত ইলা রুকবা, নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত। কিন্তু এটা দুই ভাগে বিভক্ত, এর আগে বলেছি, সুতরাং বারবার আর ফেরাচ্ছি না। একটা হচ্ছে একবার আবশ্যক ফরজ ঢেকে রাখা, আর একটা হচ্ছে উত্তম কিন্তু প্রয়োজনে, ক্ষেত্র বিশেষে অথবা মাঝে মধ্যে জায়েজ। এখন এই মর্মে হাদিস আসবে। হাদিস আসার আগে কিছু আসার নিয়েছেন, যেগুলি অধ্যায়ের সাথে সাথে নিয়ে আসেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। অধ্যায় যে বিষয়টি উল্লেখ করেছেন সেটার সমর্থনে সেগুলি বিনা সনদে নিয়ে আসেন। কখনো সনদে দুই একজন বর্ণনাকারীর নাম থাকে, কখনো মোটেই থাকে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং জারহাদ থেকে আর মুহাম্মদ ইবনে জাহশ থেকে বর্ণিত হয়েছে, উরওয়া বর্ণনা করা হয়েছে ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস প্রখ্যাত সাহাবী থেকে, এবং সাহাবী জারহাদ থেকে রাদিয়াল্লাহু আনহু, মুহাম্মদ ইবনে জাহশ থেকে, সবাই সাহাবীরা। তারা বর্ণনা করেছেন সকলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তার মানে এই তিনজন সাহাবী বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটি বিভিন্ন সূত্রে। আল ফাখিযু আওরাতুন, রান হচ্ছে লজ্জা স্থান, বা রান হচ্ছে ঢেকে রাখার অঙ্গ, ঢেকে রাখার বস্তু। রানকে কি করতে হবে? ঢেকে রাখতে হবে, পুরুষের ক্ষেত্রে, নারীর ক্ষেত্রে গোটা শরীর। ওয়াকাল আনাস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিনজন সাহাবী তো এমনটা বলে যে ঢেকে রাখতে হবে, কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা কি বর্ণনা করেছেন? হাসারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ফাখিদিহি, হাসারা মানে কাশাফা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্মুক্ত করলেন, মানে কাপড় সরিয়ে দিলেন, খুললেন, আন ফাখিদিহি, তার রান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রান কি করেছেন? খুলেছেন, রানের উপর থেকে কাপড় উঠিয়েছেন। আগের রিওয়ায়াতের বিরোধী হলো কিনা? হাদিস আসলে কি প্রসিদ্ধ হাদিস যে রান ঢেকে রাখা অঙ্গ বা ঢেকে রাখার বস্তু, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, আচ্ছা আগেরটি কিন্তু বাচনিক, এটাও মনে রাখতে হবে যে হাদিস কয় রকম? তিন রকম। এক হচ্ছে বাচনিক, যা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা হচ্ছে কর্মগত, যা করেছেন, আর আরেকটি হচ্ছে অনুমোদন বা স্বীকৃতি, তাকরীর, কওল বচন, ফেল কর্ম, আর তাকরীর মানে হচ্ছে সাপোর্ট করা বা অনুমোদন দেওয়া বা স্বীকৃতি দান করা। কেউ সামনে করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থেকেছেন, কিছু বলেননি, সেটাই হাদিস। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়ের উপর কখনো চুপ থাকতে পারেন না। আমাদের জন্য অন্যায়ের প্রতিবাদ করা ফরজে কিফায়া, দুইজন আছে, একজন করলে হয়, আর না করলে আমাকে স্পেশালি আল্লাহ পাঠাননি যে প্রতিটি অন্যায়ের প্রতিবাদ করতে হবে, বুঝা গেছে না? যদি কখনো কখনো ফরজ আইন, যদি সেটা অন্যায়ের প্রতিবাদ করার লক্ষ্যও না থাকে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি আল্লাহ পাঠিয়েছেন ভালো কাজে উপদেশ দেওয়ার জন্য আর অন্যায় কাজে বাধা দেওয়ার জন্য। সেই জন্য তার উপর ফরজ আইন ছিল আল্লাহর দ্বীনের তাবলীগ, আল্লাহর দ্বীন পৌঁছে দেওয়া, ওহীর কথা পৌঁছে দেওয়া।
তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার দ্বারা পৌঁছেছেন, কাজের দ্বারা পৌঁছেছেন, আর অনুমোদনের মাধ্যমে অনুমোদন সামনে করা হইল। যদি নাজায়েজ হতো অবশ্যই তিনি আপত্তি করতেন। এমনকি এটা মনে রাখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে করা হয়নি, জীবদ্দশায় মদিনায় কোন সাহাবী কোন কাজ করেছেন, আর সেটা যদি অন্যায় হয়, নাজায়েজ হয়, হারাম হয়, আর ওহী নাযিল হওয়ার জামানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই আল্লাহ জানিয়ে দিবেন যে তোমার কোন সাহাবী এইরকম নাজায়েজ কাজ করছে, যেটা জায়েজ না, ও মাসলা জানে না, তাকে অবশ্যই জানিয়ে দাও, ওহী নাযিল হয়ে যাবে। ঠিক না? এই জন্য এই যে কথাটি বললাম, শেষ কথাটি, এর দলিল কি? এর দলিল আছে। বলছেন সাহাবীরা, কুননা নাযিলু ওয়াল কুরআনু ইয়ানজিল, আমরা আজল করতাম কোরআন নাযিল হওয়ার জামানে। কোরআন এদিকে নাযিল হচ্ছে আর আমরা আজল করতাম। আজল বুঝেন? কে বুঝে? স্বামী স্ত্রী সহবাসের সময় বাইরে বীর্যপাত করা, যাতে বাচ্চা না ধরে যায়। কেউ হয়তো ঘন ঘন বাচ্চা নিতে চাইছেন না, অথবা একেবারে বাচ্চা ছোট আছে, অথবা স্ত্রী একেবারে অসুস্থ, এখন গর্ভধারণের ক্ষমতাই তার নেই, হয়তো খুব বেশি অসুবিধা হয়ে যাবে। কষ্ট তো হবে, কষ্ট না করলে বাচ্চা আসে আবার নাকি, তাই না? যেমন গাল না খেলে দিনের দাওয়াতের কাজ হবে না, তেমনি বাচ্চা ধারণ করে পেটে বাচ্চা নিয়ে কষ্ট না করলে কেউ বাচ্চা পাবে না। সুবহানাল্লাহ। আমাকে যখন প্রথম গালাগালি শুরু করলো বেদাতিরা, তখন আমাদের একজন জেনারেল শিক্ষিত ভাই, আমার ছাত্র এখানকার, সৈয়দ জামান ভাই, অসুস্থ আছেন, আল্লাহ যেন শেফা দান করেন, মুরব্বী, দেখেছেন আপনারা যারা পুরাতন, দেখেন নাই সৈয়দ জামান? কে চিনে সৈয়দ জামানকে? কে আছে আল্লাহর বান্দা, সব নতুন পাঠিয়ে দিন। হ্যাঁ, আব্দুল্লাহ, পুরাতন গুলো ভুলে গেছেন। হোন্ডার স্পেয়ার পার্টসে চাকরি করতেন সেই জামান, ঢাকায় বাড়ি, অসুস্থ আছে। হ্যাঁ, সাদা দাড়ি, ছোট ও নিয়ে প্রথম যখন লোকজন গালাগালি বিভিন্ন জায়গা থেকে করে, তো ওরা জানতে পারেন তখন এত ফেসবুক, এত লাফালাফি ছিল না, তারপরে বিভিন্ন সূত্রে গালাগালি গুলো মেসেজ অনেক সময় আসা। তো উনি আমাকে সান্ত্বনা দিয়েছেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহকে যখন তিনি জেলে ছিলেন, তখন একজন চোর সান্ত্বনা দিয়েছিলেন, সুবহানাল্লাহ। বলছে এই চোরের নসিহত উপদেশে আমার ঈমান আরো শক্ত হয়ে যায়। চোর যদি আমাকে সান্ত্বনা দিতে পারে যে আপনার জুলম হচ্ছে, আর তারপর অটল থাকেন, কারণ আপনি যদি ফসকে যান তো পুরো উম্মত গুমরাহ হয়ে যাবে। কোরআনকে মখলুক বলে যে সমস্ত জাহান্নামী হয়ে যাবে, একমাত্র আপনি ইমাম আহলুস সুন্নাহ, আপনার দিকে সারা বিশ্ব তাকিয়ে আছে, ভয়ে কেউ বলতে পারেন না আপনি বলেছেন আপনার জুলম অত্যাচার চলছে। সুবহানাল্লাহ। চোরের নসিহতে কখনো হিদায়াত পাওয়া যেতে পারে। তো আমাকে এই নসিহত করেছেন ভালো মানুষ, মোটামুটি আমাদের ছাত্র, দীর্ঘদিনের এবং খুব বয়স্ক ছাত্র, দাড়ি সাদা ছাত্র। তো তিনি বলেছিলেন যে শেখ, একটাই কথা, বাচ্চা নিলে কষ্ট করতে হবে, বাচ্চা নিলে কষ্ট করতে হবে। আমি বুঝে গেলাম, বোঝা গেছে? জি। সুতরাং দিনের কাজ, দাওয়াতি কাজ করলে আর মানুষের উপকার হোক, মানুষ সঠিক রাস্তা জানুক, হক কথা জানে না, মানুষ অবুঝ হয়ে আছে, বিভ্রান্ত হয়ে রয়েছে, এই বাচ্চা ফলাফল নিলে, বাচ্চা হচ্ছে ফলাফল, রেজাল্ট। তো যদি আপনি দাওয়াতি ময়দানে ফলাফল চান, তাহলে কি করতে হবে? গাল খাওয়ার কষ্ট নিতে হবে, গাল খাওয়ার কষ্ট নিতে হবে। খালি মিষ্টি মিষ্টি সুন্নাত, মিষ্টি মিষ্টি সুন্নাত, আর ভাই ঠিক আছে, আপনারটাও ঠিক, ওটাও ঠিক, হাত যেখানে ইচ্ছে সেখানে বাঁধেন, বুকের উপরে মাথায়, নয় পেটের উপরে মাথায়, নয় নাভির নিচে বাঁধে, নয় ছেড়ে, সবটাই ঠিক, কেউ বাঁধবে না। মালিকিও রাজি, আরে আমাদেরটা ঠিক বলেছে, শিয়ারাও রাজি। বোঝা যাচ্ছে আমরা শিয়া শুনি না, সব ভাই ভাই বলেছেন বাংলাদেশ বক্তা। আল্লাহ ওদেরকে শাস্তি দিয়েছে যারা এবার জাতি বিভ্রান্ত করেছে। সবাই খুশি, শিয়া ইরানিও খুশি, শিয়া রাফেজি সাহাবায়ে কেরামদের দুশমনও খুশি, আর জামাতি ইখওয়ানি সবাই খুশি, একমাত্র পশ্চিমে হকপন্থী সালাফিরা খুশি না। এতে যায় আসে, কিছুই করতে পারবে সালাফিরা। দাদা বোঝা গেছে? নাস্তিকরাও খুশি, সবটাই ঠিক। ভাই ভাই, মুসলিম ভাই ভাই, আরে মুসলিম হবে তাহলে তো ঈমান ভঙ্গ করে দেওয়া মুসলিম থাকে নাকি? সাহাবায়ে কেরামদেরকে জাহান্নামী বলে আবার মুসলিম থাকে নাকি? কোরআন সার্টিফিকেট দিচ্ছে যে জান্নাতি, আর ও জাহান্নামী, আবার মুসলিম থাকে নাকি? আবার ভাই কি করে হয়? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন ভাই, মুশরিক কি করে ভাই হতে পারে? যারা ইয়া আলী ইয়া হুসাইন করে, ইয়া গাউস করে, তারা মুসলিম কি করে হতে পারে?
মুসলিম ভাই ভাই বলে হয়ে গেল। ওযু নষ্ট হয় আর আপনার ঈমান নষ্ট হয় না? সালাত নষ্ট হয়ে যায়, ঈমান নষ্ট হয় না, ইসলাম নষ্ট হয় না। সালাত বিনষ্টকারী, এটা করলে সালাত নষ্ট হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে, এটা করলে ওযু ভঙ্গ হয়ে যাবে, নাক দিয়ে রক্ত পড়লে ওযু ভঙ্গ হয়ে যাবে, হাঙ্কি মজা কথা বোঝা গেছে, দাঁত দিয়ে বেশি দাঁত দিয়ে রক্ত পড়ে গেল, বমি হয়ে গেল, মুখ ভরা বমি হয়ে গেল, ওযু নষ্ট হয়ে যাবে, এইসব ভিত্তিহীন ফতোয়া যদি থাকে, এগুলোও জানেন যে কিসে ওযু নষ্ট হয়, ভুলটাও জানেন, সহিটাও জানেন, কিন্তু ঈমান কিসে নষ্ট হয় কিচ্ছু জানেন না। এই হলো আমার জাতি। না, এটা হইলে হবে না, আগে ঈমান কিসে নষ্ট হয়ে জানতে হবে, তারপরে ওযু কিসে নষ্ট হয়, তারপরে সালাত নামাজ কিসে নষ্ট হয়ে জানতে হবে। তো কি বলছিলাম এতদূর গেলাম বলতে গিয়ে, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় সাহাবীরা বলছেন কুননা নাযিল, আমরা আযল করতাম, আর কোরআনের দিকে নাযিল হচ্ছে, সুতরাং জায়েজ। ওনার বলার উদ্দেশ্য কি? সুতরাং আযল করা জায়েজ, যদি এই ক্ষেত্রে একটা শর্ত আছে যে স্ত্রী সম্মতি, এটা কিন্তু কথা হচ্ছে যে জায়েজ কিভাবে জায়েজ হলো? যদি নাজায়েজ হতো, এখানে এই কথা আছে, যদি নাজায়েজ হতো, কোরআন নাযিল হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় ঘরের খবর জানছেন যে কে ঘরে কি করছে না করছে সহবাসের সময়, হ্যাঁ, বীর্যপাত বাইরে করছে না ভিতরে করছে কে জানছেন না, কিন্তু আল্লাহ তো জানছেন। তা আল্লাহ নবীকে জানিয়ে দেন তোমার সাহাবীরা কিন্তু ঘরে ঘরে এরকম নাজায়েজ কাজ করছে, নিষেধ করো, বলতেন না বলতেন না? যখন কোরআনে বলা হয়নি, নিষেধ করা হয়নি, একটি হাদিসও বলা হয়নি, তাহলে বোঝা গেল যে প্রয়োজনে জায়েজ। তবে বাচ্চা নিতে হবে, বাচ্চা বেশি বেশি নেওয়ার ফজিলত রয়েছে। কোনো যদি শারঈ ওজন না থাকে, স্বাস্থ্যগত ওজন না থাকে, তাহলে বেশি বেশি বাচ্চা নিতে হবে। যত বেশি ছেলে মেয়ে নেবে তত বেশি বরকত হবে, আর যত বেশি এই ক্ষেত্রে কৃপণতা করবে আল্লাহ ওইরকম মুষ্টি বেঁধে দেবেন। আল্লাহ দেখবেন যে তোর তো বেশি প্রয়োজন নেই, তা তো তোর দুটো ছেলে, আর তুই তো ছেলে মেয়ে চাস না, সুতরাং তোকে রুজিও দিব না, তোকে অশান্তিতে রাখবে, তোকে বালা মুসিবতে রাখবে। অধিকাংশ দেখবে যারা একটা দুটা বাচ্চা নিয়ে বন্ধ করে দিচ্ছে, তারা কেউ প্রেশার মুক্ত না, কেউ সুগার মুক্ত না, আর তারা কেউ সুস্থ না, ইল্লা মাশাআল্লাহ। ইল্লা মাশাআল্লাহ শতকরা একটা পাবেন কিনা, আমি যতগুলোকে জানিয়েছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? হাসান আন ফাখিযিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রান খুললেন একবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা, আনাস খাদেম, দেখেন যারা সবচেয়ে বেশি ঘনিষ্ঠ এই বিষয়গুলো জানতে পারে, দূরের লোক জানতে পারে না। আমি কখনো রান খুলি না খুলি না, বা আমি গেঞ্জি খুলি না আপনারা বলতে পারবেন? বলতেই পারবেন না আপনারা। কিন্তু আমার সাথে যারা ঘনিষ্ঠ বলতে পারে কখনো হয়তো রানের উপর কাপড় উঠিয়েছি, বলতে পারবেন না, রাত দিন আমার সাথে উঠা বসা করি, এমন কিছু আসে, এইরকম হতে পারে। অথবা বাসাতে, বাইরে তো খুলি না, বাসাতে যারা থাকে অবশ্যই জানতে পারবে, তাই না? তো ঠিক ওই রকম আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন, তাহলে আনাস রাদিয়াল্লাহু তাআলা যতটা জানলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্সোনাল লাইফ সম্পর্কে, যে তিনি কখনো রান খুলতেন না, অন্যরা জানতেন না। ইবনে আব্বাস যদিও কাছাকাছি ছিলেন, জারহাত জানতেন না, মুহাম্মদ বিন জাহশ জানতেন না। হাদিস ও আনাস আসনাদ। এখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ পরস্পর বিরোধী হাদিসের মাঝে সমন্বয় করছেন, সমন্বয় করছেন তো, দুটোকে মেলাচ্ছেন, তাসবিহ বা তাওফীক, যে এই পরস্পর বিরোধী হাদিস কোনটার উপর আমল করব, আমরা রান খুলবো না রান ঢেকে রাখবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রানকে ঢেকে রাখার বস্তু বলেছেন, আবার নিজেই খুলেছেন, বুঝা গেছে না? নবী সাল্লাল্লাহু আমল হচ্ছে মাঝে মধ্যে খুলেছেন না, আর বচন হচ্ছে, হুকুম হচ্ছে কি, যে রানকে ঢেকে রাখতে হবে। এর একটা দিক যারা বলছে রান খোলাই যাবে না, রান সম্পর্কে একটু বাড়াবাড়ি করে কিছু, তো তারা বলছে যে না, উম্মতের জন্য হচ্ছে বাচনিক হাদিস, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম বলি কার জন্য? অন্যদের জন্য। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটা হতে পারে যে তার সাথে খাস, হতে পারে যে রান খোলা জায়েজ, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, কিন্তু এর জন্য একটা দলিল লাগবে, ইশারা ইঙ্গিত লাগবে। এমন কিছু নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ইশারা ইঙ্গিত করেছেন, দেখো রান খোলা আমার জন্য খাস, আমি তুলতে পারি। যেমন কোরআনে কারিমে বলে দেওয়া হয়েছে যে তোমরা 4টার বেশি বিয়ে করতে পারবে না, একসাথে রাখতে পারবে না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল যত রাখবে রাখ। কিন্তু পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন 9টি একসাথে হইল, একসময় সূরা আহজাবে নাযিল করে দিলেন,
যে বাস আর প্রয়োজন নেই, তোমরা এতটি যথেষ্ট। কখন সেটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী গণের ওপর। এটা মনে এই মশলা অনেকেই জানেন না, কিন্তু এই বিষয়টি অংশটি জানেন না, যে এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইখতিয়ার দেওয়া হয়েছিল, যাকে ইচ্ছা বিয়ে করো, যাকে ইচ্ছা ছাড়ো, তুরজি মান তাশা মিনহুম ওয়া তুবি ইলাইকা মিম্মান তাশা ওয়া মান ইত্তাকাইতা মিম্মান আযাতা ফালা জুনাহা আলাইক। তুমি যাকে ইচ্ছা আশ্রয় দিতে পারো, কাছে করতে পারো, মানে স্ত্রী হিসেবে রাখতে পারো, যাকে ইচ্ছা দূরে করতে পারো, তালাক দিতে পারো। তারপরে ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ এবার খরচ খরচা চেয়েছিলেন, আর একটু পিড়াপিড়ি করেছিলেন, আর সবারই প্রয়োজন আছে, আর কিছু পাচ্ছেন না, কত অনাহারে থাকা যায়, কষ্ট। আল্লাহু আকবার। সেই সময় আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু অসন্তুষ্ট হয়ে মন খারাপ করে 1 মাসের জন্য ইলা করেছিলেন, কারোর সাথে আমি দেখা সাক্ষাৎ করবো না। আর তারপরে একটি কক্ষে উঠে গেলেন। 1 মাস পরে নেমে আসলেন, আর এক এক করে আল্লাহ দিন আয়াতুত তাখির নাযিল করলেন যে স্ত্রীদেরকে বলো যে তোমরা সবুর করে ধৈর্য ধরে খেয়ে না খেয়ে যদি আমার সাথে থাকো তো থাকো, আল্লাহ বলছেন। আর যদি বলেন না এত কষ্ট করে থাকতে পারবো না নবীর বাড়িতে, সব দান খায়রাত করে দিচ্ছেন, আসছে ঠিক, সব দান খায়রাত করে দিচ্ছেন, আমাদেরকে দিচ্ছেন না, আমরা না খেয়ে মাস 2 মাস 3 মাস চলে যাচ্ছে। মা আয়েশা বলেছেন যে মায়ুকাদু ফি বুয়ুতিনা নারান, আমাদের বাড়িতে কোনো আগুন চুলা জ্বলতো না, তো কি খেতে না খেয়ে থাকতেন, ব্যাস আসওয়াদান, একটা খেজুর, 2-3টে খেজুর, আর তারপরে একটু পানি, ব্যাস 2টো জিনিস। এইভাবে দিন পাত হয়ে যেত, কল্পনা করা যায়? সুবহানাল্লাহ। তো কত আর সবুর করা যাবে? আল্লাহ ইখতিয়ার দিলেন যে হয় চলে যাও, আর না হলে থাকলে কষ্ট করে থাকো, ইখতিয়ার দিলেন। সবাই আল্লাহকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইখতিয়ার করলেন যে আমরা যেতে চাই, এই কষ্ট করে থাকো। আল্লাহ এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের এই ভালো আচরণে যে তারা দুনিয়ার ওপর, দুনিয়ার সুখ শান্তি অন্য কারোর সাথে বিয়ে হইলে অনেক ধন সম্পদ পাবে, খেতে পাবে, সুখে থাকবে, সব কুরবানি করে দিয়ে আল্লাহ সন্তুষ্টি চাই, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হিসেবে দুনিয়াতে থাকতে চায়, আখিরাতে উঠতে চায়। আল্লাহু আকবার। যখন এই কথা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণ, তখন আল্লাহ রাজি হয়ে গেলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাহলে এই 9টাই যথেষ্ট। আর না, তখন এরা এত বেশি কুরবানি দিতে পেরেছে তোমার সাথে থাকার জন্য, আর এর বেশি বিয়ে করবে না। আপনার স্ত্রী যদি এরকম হয়, আপনার সাথে কষ্টের যুগে যখন আপনার ঘরে পয়সা ছিল না তখন কষ্ট করে থেকেছি, আর এখন বিদেশে এসে সৌদি আরবে এসে 2টা পয়সা হয়েছে, তখন শুরু হয়ে গেছে সরাসরি বিয়ে করা, এই করব তো সেই করব। আরে তার ইহসানগুলো ভুলে যান না, যে খেয়ে না খেয়ে কষ্ট করে কত আপনার সঙ্গ দিয়েছে, কোনো সময় অভিযোগ করেনি। জি, তো এখন সমন্বয় করছেন কি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তাহলে বাচনিক আর কর্মগত সমন্বয় না, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস হওয়ার কোনো দলিল নাই। কি বলছেন ইমাম বুখারী? বলছেন হাদিসু আনাসিন আসনাদু, আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বেশি শক্তিশালী। আসনাদু মানে আকওয়া, সনদের দিক থেকে বেশি মজবুত। ও হাদিসু জারহাদ আহওয়াতু, তো আর জারহাদের বর্ণিত হাদিস, মুহাম্মদ বিন জাহশের বর্ণিত হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস হচ্ছে অধিক সতর্কতা, অধিক সতর্কতা। মানে আরেকটা সমন্বয়ের দিক কখনো কখনো পরস্পর বিরোধী হাদিসে করা হয়, এই বিষয়টা আর হাদিসের যে উসুল হাদিস বা মুস্তালাহুল হাদিস, এই কায়দাটা জেনে নিন। একটা হাদিস বেশি শক্তিশালী বুখারী মুসলিমে আছে, আরেকটি হাদিস ধরো ইবনে মাজাহ আছে, তিরমিজিতে আছে, বা হাসান একটি আরেকটি সহিহ। কখনো কখনো সমন্বয়, সবসময় নয়। যে বেশি শক্তিশালী যখন অন্য কোনো পথ পাচ্ছে না সমন্বয়ে, বেশি শক্তিশালী হাদিসটাকে রাজে বলে ওর উপর আমল করব, আর যেটা কম শক্তিশালী সহিহ কিন্তু কম শক্তিশালী সেটাকে মারজু বলে সেটার উপর আমল করব না। কিন্তু এটা কখন? যখন দেখা যাবে যে কোনো সমন্বয়ের পথ পাচ্ছে না, কিন্তু এখানে সমন্বয়ের সম্ভাবনা আরো আছে, সুতরাং এটাও চলবে না, এটাও চলবে না যে বেশি শক্তিশালী হাদিস আনাসের কি সুতরাং রান খোলা একবারে যখন তখন খোলো, এটাও বলবো না। হ্যাঁ, এটাও বলবো না। আর ওই হাদিসগুলিকে একবার পরিত্যক্ত করে দেব, যে হাদিসগুলিতে বলা আছে রান হচ্ছে ঢেকে রাখার বস্তু, একবারে উপেক্ষাও করবো না। তাহলে কি করতে হবে? অধিক সতর্কতা হচ্ছে রান ঢেকে রাখা, মানে উত্তম হচ্ছে আফজাল, উত্তম হচ্ছে রান ঢেকে রাখা। আর কোন প্রয়োজনে ক্ষেত্র বিশেষে মাঝে মধ্যে
রান খোলা জায়েজ কিন্তু অনুত্তম, জায়েজ কিন্তু অনুত্তম। বোঝা গেছে না? যেমন ধরেন একটু রানে ব্যথা আছে, তেল মালিশ করতে হবে, বলবেন না? প্রয়োজন নেই, কেউ থাকতে পারে এখানে প্রয়োজন খুললেন। কৃষি কাজে যেমন কৃষকরা খুলছে, প্রয়োজন। নদী পার হচ্ছেন, কৃষি কাজও না। আমার মতো লোক, আপনাদের মতো লোক যারা খুব শরীর ভদ্র জীবন যাপন করেন, হ্যাঁ, সবসময় জুব্বা পরে বেড়াচ্ছেন, তারাও ধরেন নদী পার হচ্ছেন, নালা পার হচ্ছেন, আর হাঁটুর ওপরে পানি চলে আসছে, তো কি করবেন? বুঝলেন না? রান খোলা হারাম, জায়েজ নয়, কাপড় ভিজিয়ে নয়। কাপড় একটাই আছে অথবা দুটো আছে, কাপড় ভিজাবেন। তারপর সপরে বাইরে আছেন আপনি, কাপড় ভিজিয়ে আবার শুকাবো করতে, মেলা ঝামেলা, তাই না? না না, কাপড় ভিজাবেন না আপনি, কাপড় ভিজাবেন। হ্যাঁ, মহিলাকে বলবো কাপড় ভিজান, মহিলাদের বলবো কাপড় ভিজান। অথবা এক কোমর পানি হয়ে যাচ্ছে, হ্যাঁ অবশ্যই কাপড় ভিজান। এখানে চলবে না যে আমি কাপড় খুলে মাথায় বেঁধে দেবো, হ্যাঁ, চলবে না। কিন্তু রান পর্যন্ত খোলা একদম নেকটি সেটে নিলেন, আর তারপরে নদী পার হয়ে গেলে, নালা পার হয়ে গেলে কোনো অসুবিধা নেই, জায়েজ। জি, প্রয়োজন নেই, ক্ষেত্র বিশেষ। এই হচ্ছে দুই রকম হাদিসের মধ্যে সমন্বয়। বলছেন ওয়াহাদিস ও জারহাদ আহওয়াত, জারহাদের হাদিসটিতে অধিক সতর্কতা রয়েছে, যাতে বলা আছে রান ঢেকে রাখতে হবে, হাত্তা ইউখরাজা মিন ইখতিলাফিন, যাতে করে ওলামাদের বা ফুকাহাদের মতবিরোধ থেকে আমরা বেরিয়ে যেতে পারি। কেউ বলছে রান ঢাকা জায়েজ, আর বলছে না জায়েজ, তো বলবো যে না, হ্যাঁ, উত্তম হচ্ছে ঢেকে রাখা, আর প্রয়োজনে খোলা জায়েজ, অথবা কখনো কখনো প্রয়োজন না তো কখনো কখনো, বা কিছু কিছু মানুষের ব্যক্তি বিশেষে কোনো অসুবিধা নেই, প্রয়োজন আছে তাদের। ওকাল আবু মুসা, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, গাত্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকবাতাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাঁটু ঢাকলেন, হিনা দাখাল উসমান, যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করলেন। তাহলে ছিল কি ঘটনা? একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কক্ষে ছিলেন, আর সেখানে বা কোন এক জায়গায় ছিলেন যেখানে প্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করলেন, রান খোলাই থাকলো, রান খোলা অবস্থায় ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করলেন, রান খোলাই থাকলো। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা যেমন দেখেছেন যে ও ঢুকতে আসছে, তখন তাদের রানটা ঢেকে দিলেন, রানটা ঢেকে দিলেন। কেন? উসমানের কাছে সামনে জায়েজ নাই, কিন্তু অন্যদের কাছে জায়েজ নাকি? না, এটা নয় আসলে। কারণটা কি ছিল? বেশি লজ্জাশীল ছিলেন। আছে কিছু মানুষ, কিছু মানুষ এত লজ্জা করে, যদি আমি উযু করি আর ঢুকবে ওইদিকে, বোঝা যাচ্ছে না? আর কিছু লোক আছে অসুবিধা নেই, ও দেখছে উযু করতে, ও আগে উযু করা শুরু করবে, আমি আগে সাথে, আমি আগে এসেছি। পার্থক্য আছে, যদিও কম, এমনি বললাম। তো বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রান ঢেকে দিলেন, কখন? হিনা দাখাল উসমান, যখন উসমান রাদিয়াল্লাহু প্রবেশ করলেন। তখন জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আসলেন ঢাকলেন না, ওমর আসলেন ঢাকলেন না, তাদের সামনে খোলাই থাকলো না, জায়েজ হলো, ঢেকে দিতেন তখনই। আর উসমান আসলেন, পট করে ঢেকে নিলেন, এই জন্য ঢাকলাম যে উসমান যদি দেখে যে আমার রান খোলা আছে, সাথে সাথে টান দেবো, আর আসবেই নেই, ঢুকবেই নেই। আরেকটি আসার যায়েদ বিন সাবিত ওহী লিখতেন রাদিয়াল্লাহু তাআলা, বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাযিল করলেন এক সময়, ওয়া ফাখিদু আলা ফাখিদি, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রান আমার রানের উপর ছিল, পাশাপাশি বসেছিলেন, আর রানের উপর কি ছিল? রান ছিল। ফাসাকুলাত আলাইয়া, যখন ওহী নাযিল হইতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরটা খুব ভারী হয়ে যেত। যেমন মানুষ ঘুমিয়ে গেলে শরীর ভারী হয়ে যায়, এটা বুঝেন না? বুঝেন না? একটা লোক এমনি বসে আছে, দেখবেন আপনার ঘর দিয়ে বসে আছে, অত ভারী লাগবে না, কিন্তু ও যদি ঝিমাইতে শুরু করে তাহলে কোন বোঝা চেপে গেল, ওই লোকটাই তো, কিন্তু বোঝা চেপে গেল। তো বলছে ফাসাকুলাত আলাইহি, খুব বেশি ভারী হয়ে যেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওহীর একটা কি ছিল? সুবহানাল্লাহ, ভার। এই জন্য কোরআনের সূরা মুজাল্লিম মেরে কি বলা হয়? কাওলান সাকিলা। হ্যাঁ, আয়াত পড়ো। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, হে নবী আমি অচিরেই বা শীঘ্রই বা নিশ্চিত, সিনের এই সবগুলি অর্থ হয়।
তোমার প্রতি নিক্ষেপ করব বা নাযিল করব কাউলান সাকিলা, বড় ভারী বাণী, সাকিলা বড় ভারী বাণী, ভারী সব দিক থেকে, বিধিবিধানের দিক থেকেও, মর্যাদার দিক থেকেও, এবং যেই সময় নাযিল হতো সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশেষ প্রভাব পড়ত। ফাসাকুলা, তাহলে আমার উপর খুব ভারী হয়ে গেল। হাত্তা খিফতু, আমার এমন আশঙ্কা হলো, আনতুরাদ্দা ফাখিজি, যে আমার রান মনে হয় ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহু আকবার, কত ভারী হয়ে গেছে। তো সেই সময় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিল? রান খোলা ছিল। রানের উপর রান, মানে রান খোলা ছিল। জি, সামান্য কি বুঝলেন? বুঝে গেছেন? তাই রান প্রয়োজনে খোলা জায়েজ, কিন্তু অনুত্তম, হারাম নয়, নাজায়েজ নয়। 371 নম্বর হাদিস, লম্বা হাদিস রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খায়বারের যুদ্ধ সম্পর্কে বলছেন আনাস, যে আন্না রাসূলুল্লাহ গাজা খায়বার, রাসূলুল্লাহ খায়বারের যুদ্ধ করলেন। ফাসাল্লাইনা ইনদাহা সালাতাল গাদা বিগালাসিন, আমরা খায়বারের কাছাকাছি গিয়ে ভোরের বা ফজরের সালাত আদায় করলাম। বিগালাসিন, ভোরের অন্ধকারে। ভোরের অন্ধকার, ভোরের অন্ধকার আছে যেমন সৌদি আরবে বা আহলে হাদিস মসজিদগুলোতে সালাত হয়, এটা হচ্ছে সুন্নতি সালাত। আউয়াল ওয়াক্তে ফজর হয়ে গেছে, শুভ সাদেক হয়েছে, পূর্ব আকাশ ফর্সা হয়েছে, কিন্তু পৃথিবী কি আছে? অনেকটা অন্ধকার হয়ে আছে। পক্ষান্তরে হানাফিরা একবার ইসফার করে, ফর্সা করে সূর্য উঠতে যাচ্ছে, তার আধা ঘন্টা 15 মিনিট 20 মিনিট আগে সালাত আদায় করে, যেটা অনুত্তম, যেটা মানুষ নিরুপায়, যে ব্যক্তি উঠতে পারেন, জাগতে পারেন, তার জন্য অক্ত, কিন্তু স্বেচ্ছায় জাগতে পারবে তারপরে এইভাবে সালাত আদায় করা ঠিক নয়। জি, সুন্নতের খেলাফ, সহিহ সুন্নাহর খেলাফ। ফারাকাবা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করলেন বাহনে। ওরাকে আবু তালহা, আবু তালহাও চড়লেন। ওয়া আনা রাদিফ আবি তালহা, আমি আবু তালহার বাহনের পেছনে ছিল। রাদিফ, দুইজন করে চড়ে থাকতেন, তিনজন করে চড়ে থাকতেন। তো যে পিছনে চড়ে থাকতো তাকে রাদিফ বলা হতো। যেমন হোন্ডাতে, মোটরসাইকেলে দুইজন তিনজন চড়ছেন না, পিছনে ওই ব্যক্তি রাদিফ, রাদা ভাই, আলাদা ভাই পিছনে থাকে। ওয়ানা রাদিফ আবি তালহা ফাআজরা নবিয়ুল্লাহ ফি যুকাতে খায়বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরার পরে বা সালাত শেষ করার পরে খায়বারের গলিতে দ্রুত বেগে ছুটলেন। বাহনে চড়ে, উটের পিঠে চড়ে দ্রুত বেগে ছুটে। যুকাত মানে হচ্ছে গলি, লেন, যেগুলোকে ইংরেজিতে বলা হয়, শহরের বিভিন্ন গলি বা মহল্লার বিভিন্ন গলি। ওয়া ইন্না রুকবাতি লা তামাসসু ফাখিদা নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সময় আমার হাঁটু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানকে স্পর্শ করছিল। পিছনে যে ছিলেন আনাস কি বলছেন, যে আমার হাঁটু কোথায় লাগছিল? গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানে। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় সেটেছিলেন, কাপড় সেটেছিলেন, রান কিছুটা খোলা ছিল, আর পেছনে যে চড়ে থাকে তার রানটা এগিয়ে, তার হাঁটুটা এগিয়ে থাকলে সামনে দিকে, তার হাঁটুটা গিয়ে রানে স্পর্শ করছিল। সুম্মা হাসারাল ইজার আন ফাকিহি, তারপরে লুঙ্গি উঠিয়ে দিলেন রান হতে, মানে রান খোলা, রান খুলে দিলেন। হাত্তা ইন্নী আনজুরু, এমনকি আমি দেখছিলাম, ইলা বিয়াদি ফাখিজি নবিয়্যিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানের শুভ্রতার দিকে। যারা সব সময় ঢেকে রাখে শরীর, তাদের শরীর বেশি ফর্সা লাগে। আর এমনিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ফর্সা ছিলেন, ফর্সা ছিলেন, কিন্তু ইউরোপিয়ানদের মতো ফর্সা না, ফ্যাক্সা ফর্সা না, লাল ফর্সা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুলিয়া মোবারক হচ্ছে, শারীরিক গঠন হচ্ছে যে তিনি ছিলেন লাল ফর্সা। লাল ফর্সা বেশি দেখতে সুন্দর, আর যেটা ফ্যাক্সা ফর্সা ওটা দেখতে অত সুন্দর না। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যখন এই খায়বারের জনপদে প্রবেশ করলেন, খায়বার শহরে, তাআলা বলেন আল্লাহু আকবার, আল্লাহ সর্বমহান। খারিবাত খায়বার, খায়বার বিরান হয়েছে, খায়বার ধ্বংস হয়েছে বা বিরান হয়েছে। খারিবা ইয়াখরাবু, ইয়াখরাবু মানে হচ্ছে বিরান হয়ে যাওয়া। খায়বার বিরান হয়েছে বা খায়বার বিরান হোক, খায়বার ধ্বংস হোক, এর দুটো অর্থ। একটি অর্থ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিয়েছেন যে খায়বারের পতন ঘটুক, অর্থাৎ খায়বারের পতন ঘটা মানে খায়বার জমিনের নয়, খায়বার অধিবাসী, খায়বারে যে ইহুদিরা আছে, যারা হারবি, যারা ইসলামের শত্রু, যারা সবসময় ষড়যন্ত্রে লিপ্ত আছে, তাদের বিরুদ্ধে জিহাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। এরা ধ্বংস হোক, বদদুয়া, এদের পতন হোক, এরা পরাজিত হোক, তাহলে এটি হচ্ছে বদদুয়া। আরেকটি ব্যাখ্যা হচ্ছে যে খারিবাত খায়বার নবী সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী করেছেন, এখনো যুদ্ধ শুরু হয়নি, ফজর পড়েছেন আর তারপরে
যুদ্ধের জন্য এগিয়ে যাচ্ছেন খাইবারের জনপদের দিকে, আর ভবিষ্যৎবাণী করছে যে খায়বাত খাইবার, আজকে খাইবার বিরান হবে। মাদি অতীতকাল বলে ভবিষ্যৎকে উদ্দেশ্য করা, যেমন কাদাফুল মুমিন, মুমিনা সফল কাম হয়ে গেছে, না হবে হবে। তো যেটা নিশ্চিত সেটা কোরআন হাদিসের ভাষায় কি বলা হয়েছে, মাদি পাস্ট টেন্স দিয়ে অতীত দিয়ে ব্যক্ত করা হয়েছে। খায়বাত খাইবার, খাইবারের আজকে পতন হবে, মানে খাইবার আজকে আমরা বিজয়ী করব আর খাইবারের অধিবাসীরা পরাজিত হবে, ভবিষ্যৎবাণী করে দিলেন, সুসংবাদ দিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে ইন্না ইযা নাযালনা বিসাহাতি কওমিন, কারণ যখন আমরা কোন জাতির আঙ্গিনায় উঠানে অবতরণ করি, সাহাতুন মানে হচ্ছে চত্বর, আঙ্গিনায় উঠান যাই বলবেন, যখন কোন সম্প্রদায়ের আমরা আঙ্গিনায় বা উঠানে অবস্থান করি বা অবতরণ করি, তখন যাদেরকে সতর্ক সাবধান করা হয়েছিল আল্লাহর আযাব থেকে, গজব থেকে এবং দুনিয়ার লাঞ্ছনা থেকে, জাহান্নামের শাস্তি থেকে, তারপরে তারা অমান্য করেছে, অর্থাৎ কাফের জাতি যারা ইসলাম গ্রহণ করলো না, তাদের ঘোর কতই না মন্দ হয়ে থাকে। তাদের পরিণাম, ঘোর মানে পরিণাম, তাদের পরিণাম কতই না মন্দ হয়ে থাকে। এদেরকে সতর্ক সাবধান করা হয়েছে, এদেরকে ইসলামের দাওয়াত দেওয়া হয়েছে, এদেরকে বলা হয়েছে তোমরা ষড়যন্ত্র করিও না, কিন্তু সতর্ক সাবধান করার পরে এরা সতর্ক সাবধান হয়নি আল্লাহর আযাব থেকে আর দুনিয়ার লাঞ্ছনা থেকে, সুতরাং এদের পরিণাম কতই না খারাপ। কালা সালাসান, এই কথাটি তিনবার বলেছিলেন, আল্লাহু আকবার খারিবাত খাইবার, আল্লাহু আকবার খারিবাত খাইবার, আল্লাহু আকবার খারিবাত খাইবার, তিনবার করে বলেছিলেন। ইন্না নাযালনা বিসাআতি কওমিন ফাসাআ সাওয়াবুল মুনযারিন। কাল খারাজাল কওম আলা আমালিহিম, এরা ছিল সব চাষী, কৃষি কাজ করতো, কারণ খেজুর বাগান খাইবার আমি দেখেছি, তো খাইবারে খেজুর বাগান ছিল তখন থেকে। তো এরা কৃষি কাজের জন্য সকাল সকাল কৃষকরা বেরোয়, তখন মাঠে কিন্তু ওই ফজর পর ভোর ভোরে সব মাঠে ঘাটে বেরিয়ে গেছে। ফাকালু, ওরা দেখতে পেয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম মুজাহিদিনদেরকে নিয়ে একেবারে খাইবারে পদার্পণ করেছেন। দেখার পরে তারা বলে উঠেছে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে হাযা মুহাম্মদ, এই যে মুহাম্মদ চলে এসেছে আক্রমণ করার জন্য। কাল আব্দুল আজিজ, আব্দুল আজিজ একজন সনদের বর্ণনাকারী, ওই যে আব্দুল আজিজ বিন সুহাইব, আনাসের ছাত্র, বলছেন আর আমাদের কিছু সঙ্গীরা বর্ণনা করেছেন মুহাম্মাদুন ওয়াল খাবিস, এই ইহুদি কৃষি কাজ যারা করতে বেরিয়েছিল তারা বলেছিল মুহাম্মাদুন ওয়াল খাবিস, মানে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সেনাবাহিনী চলে এসেছে। খাবিস মানে হচ্ছে জৈশ, সেনাবাহিনী, সেনাবাহিনী চলে এসেছে। সেনাবাহিনীকে বা মুজাহিদিনদেরকে খামিস কেন বলা হয়? খামসা থেকে, তাদেরকে 5 ভাগে ভাগ করা হইত, 5 ভাগে ভাগ করা হইত। মুকদ্দমা, আর তারপরে একটি হচ্ছে মুআখিরা, আর তারপরে কালব মানে মিডিলে একটা দল, আর তারপরে ডানে আর বামে থাকতো মাইমানা মাইসারা, মাইমানা মাইসারা মুকদ্দমা, আর খালফ, আর হচ্ছে সাকা, পিছনটাকে সাকা বলা হয়, আর মেনটাকে কালব, কালব যেন হার্ট, এখানে কালব, ভিতরটাকে কলব। এই 5টি ভাগ। তাহলে মুকদ্দমা আর কি বললাম, মুকদ্দমা আর সাকা, মাইমানা মাইসারা, মুকদ্দমা কালব আর সাকা মাইমানা মাইসারা, এই 5টি। তো এই জন্য খামিস বলা হয় সেনাবাহিনীকে। কাল ফাসাবনাহা আমওয়াতান, আমরা এই খাইবারকে বিজয় করলাম ক্ষমতার জোরে, আল্লাহর রহমতে। কিন্তু জিহাদ যেগুলি হইতো সেগুলিতে যারা পরাজয় স্বীকার করতো বা সারেন্ডার হতো, তারা দুই রকম ছিল বা 2 রকম অবস্থা হয়। একটা হচ্ছে যে যুদ্ধ হইলই না, সেখানে যেতে মাত্র তারা সারেন্ডার করলো, আত্মসমর্পণ করে দিল, তাহলে কোনো লড়াই টড়াই করা লাগলো না, এটা সহজ। কিন্তু এটা হয়নি। খাইবারে তারা নিজেদের কেল্লা টেল্লা বন্ধ করে নিয়েছিল, আর তাদেরকে অবরোধ করে রাখা হয়েছিল, আর তারপরে প্রচেষ্টা চালানো হয়েছে, লড়াই করা হয়েছে, কেল্লা ফাটক খোলা হয়েছে, আর প্রতিদিন চেষ্টা করা হয়েছে। তারপরে শেষ দিন রাতে, যেই দিন বিজয় হবে, বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজকে লাউতিয়ান্না রায়াতা গাদান রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহ ওয়া রাসূলুহু ইফতাহিল্লাহু আলা ইয়াদিহি, আগামীকালকে এমন এক ব্যক্তির হাতে পতাকা তুলে দেব যেই ব্যক্তিকে আল্লাহ এবং তার রাসূল ভালোবাসে, এবং যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, তার হাতে আল্লাহ বিজয় দান করবে। সকালবেলা সবাই সামনে এসে হাজির, হাদিস জানা আছে, সবাই এসে হাজির। মনে হচ্ছে যে সবাই আশা করছে আমার মাধ্যমে খাইবার বিজয়, খাইবার বিজয় আমাকে
নেতৃত্বের লোক নয়, কিন্তু একটা ইসলামের বড় খিদমত যে আমার মাধ্যমে, আমার হাতে পতাকা তুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা আমি চেষ্টা করব আপনার জানের কুরবানি করে যে খাইবারের বিজয় হোক। কিন্তু সবাইকে দেখছেন, আলী নেই। এই না আলী, বলছে আলী চোখ উঠেছে, চোখটা বুঝে পার, চোখ উঠেছে, আরে চোখ খুলতেই পারছেন না, বলছে ডাকো থাকে, নিয়ে আসা আর তারপরে চোখে থুথু মোবারক দিয়ে দিলেন, সাথে সাথে ভালো হয়ে গেল। কানলাম এখন সে মনে হচ্ছে কোনো অসুখই ছিল না। আল্লাহু আকবার। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার বরকত। এই অন্য ক্ষেত্রে ভাই, অন্য ক্ষেত্রে দম করার মাধ্যমে, ঝাড়ফুঁকের মাধ্যমে যে বরকত হয়ে থাকে সেটা দুয়ার বরকত, আয়াতের বরকত, আমার বরকত না। খবরদার, কিন্তু সালাফি আকীদা এটি, পক্ষান্তরে সুফি বেদাতি আকীদা হচ্ছে তাবারুক হাসিল করা পীর সাহেবদের থেকে, দাদা দেখছে না, শিরকি আকীদা এটি। তো বলছেন যে আমরা কি করলাম, ক্ষমতার বলে, মানে আমরা যুদ্ধ করার পরে এই খাইবার বিজয় করলাম। তারপরে সেখানকার বন্দীদেরকে একত্রিত করা হলো, তার মানে অনেককে বন্দী করা হলো। ফাজা দেহিয়া, তো দেহিয়া আল কালবি, যার সুরত ধরে, আকার ধরে জিবরাইল আলাইহিস সালাম মাঝে মাঝে মানুষের রূপে আসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে। দেহিয়া কালবি অত্যন্ত সুন্দর ছিলেন দেখতে সাহাবাদের মধ্যে, আর এই সুন্দর রূপ চেহারা নিয়ে জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম আসতেন ওহী নিয়ে। তো দেহিয়া কালবি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী, আল্লাহর নবী, আতেনি জারিয়াতাম মিনাস সাবি, অনেক দাসী দেখছি এখানে বন্দী, তো একটা আমাকে দেন, কারণ আমার প্রয়োজন আছে একটা দাসী। যারা যোদ্ধা তাদের মাঝে বিতরণ করবেন, কিন্তু কোনটা কার ভাগে দিবেন সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইখতিয়ার, তাই না? কিন্তু উনি প্রথম খানিক চাইলেন, প্রথমে চাইলেন তো ঠিক আছে তুমি এটা নিয়ে যাও, একটি দেন আমাকে বন্দী হতে দাসী। কালা ইযহাব, তাকে ইখতিয়ার দিয়ে দিলেন, কি বললেন, ফাখুদ জারিয়া, যাও অনেক বন্দী আছে, দাসী আছে, তার একটা তুমি নিয়ে নাও। এইবারে তাকে পুরোপুরি অপশন দিয়ে দেওয়া হলো, স্বাধীনতা, তুমি একটা সেখান থেকে নিয়ে নাও, যে কোনো একটা। সে দেখে সবচেয়ে সুন্দরী যেটা এবং সবচেয়ে প্রভাবশালী, আর খাইবারের যে বনু নাজির আর বনু কুরাইজা দুটো ইহুদি গোত্র, এদের নেতা এই সফিয়া রাদিয়াল্লাহু তাআলা বাবা, তিনি ছিলেন নেতা হুয়াই বিন আখতাব। হুয়াই বিন আখতাব ইহুদিদের বড় নেতা, সরদার, মানে আজকালকার রাষ্ট্রপতি, আজকালকার প্রধানমন্ত্রী, ওর মেয়ে, বুঝা গেছে না? তখন গোত্রীয় শাসন ছিল, ও এটাকে নিয়ে নিয়েছে। সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব, ওর বাপের নাম ছিল হুয়াই বিন আখতাব আল ইহুদি। ফাজা রাজুলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। যখন দেহিয়াকে দেখেছে, আরে সরদার নেতার মেয়ে এই দেহিয়ার কাছে, একটা সাধারণ মানুষের কাছে, না আবু বকরের কাছে, না ওমরের কাছে, না উসমানের কাছে, না রাসূলুল্লাহর কাছে, এটা কেমন কথা হবে? এটা তো শোভা পায় না, বেমানান হয়ে যায়, তাই না? তো এসে বলছেন যে, ইয়া নবী আল্লাহ, আল্লাহর নবী, আতাইতা দাহিয়াতা সাফিয়াতা বিনতে হুয়াই, আপনি দাহিয়াকে হুয়াইয়ের মেয়ে সাফিয়া নামক দাসী দিয়ে দিয়েছেন সাইয়্যিদাতা কুরাইজা ওয়ান নাজির, যিনি বা যেই ভদ্র মহিলা কুরাইজা এবং বনু নাজির দুটো ইহুদি বংশের, তিনি রানী, সরদার, সরদার মেয়ে সরদার, হ্যাঁ, রাজার মেয়ে রানী, রাজকুমারী, তাকে দিয়ে দিয়েছেন। লা তাসলুহু ইল্লা লাক, সেটা আপনার ছাড়া কারো জন্য শোভা পায় না। এই মেয়ে, এই দাসী আপনার ছাড়া কারো জন্য মানানসই নাই, উপযোগী নাই, উচিত হবে না মনে হচ্ছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানছেন না, ওহী না হলে তা জানতে পারেন না, বলে গেছে যে এটা নিয়ে নাও। কালা, তখন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদউহু বিহা, দেহিয়াকে ডাকো, সাফিয়াকে নিয়ে, ওকে বলো যে ওই যেটা নিয়েছে ওইটা নিয়ে আমার কাছে আসতে বলো। ফাজা বিহা, সাফিয়াকে নিয়ে আসলেন দাহিয়া। ফালাম্মা নাযারা ইলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখলেন মেয়েটিকে যে এটি হচ্ছে এখানকার যে শাসক, এখানকার যে সরদার, নেতা, তার মেয়ে, ভদ্র মহিলা। দেখার পরে বললেন যে, কালা খুদ জারিয়াতাম মিনাস সাবি গায়রাহা, এটি বাদ দিয়ে অন্য কোনো একটি তুমি দাসী নিয়ে নাও, বন্দীদের থেকে অন্য কোনো একটি দাসী নিয়ে নাও। কালা, বর্ণনাকারী বলছেন আনাস রাদিয়াল্লাহু আনহু, ফাআতাকাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বাধীন করে দিলেন। হয়ে গেছিল কি দাসীতে পরিণত হয়েছে। কারণ জিহাদের ময়দান থেকে যারা এইভাবে আসবে, ইসলামী শরীয়তের বিধান হচ্ছে তারা
দাস এবং দাসীতে পরিণত হবে বন্দী হয়ে। কারণ বন্দীদের তো সমস্যার সমাধান লাগবে। আজকাল সমস্যার সমাধান হচ্ছে জেল, তাই না? তারপরে ও জেলে কতজনকে রাখবে? ওর তো একটা ক্যাপাসিটি আছে, 5,000 10,000 রাখবে, তারপর বাকিগুলো করতে পারবে। যদি 50,000 হয়, এর আগে বলে যে 90,000 1 লাখ করতে পারবে, তাই না? আছে ক্যাপাসিটি করতাম 1 লাখ করে করতে পারবে, ক্যাপাসিটি নেই। তার সমাধান লাগবে। আর ইসলাম 1400 বছর আগে, তখন জেলখানার কল্পনা করা যায়, কোথায় আর্থিক অবস্থা যে জেলখানার ব্যবস্থা করা হবে। সুতরাং ইসলাম যে বড় একটা সুন্দর একটা সমাধান দিয়েছে যে এরা যাতে করে মোটামুটি সসম্মানে থাকতে পারে, তাদের যে মানবিক চাহিদা আছে সেটা পূরণ করতে পারে। সুতরাং মনিবের বাড়িতে গিয়ে দাস দাসী হয়ে থাকবে, সেখানে খাওয়া দাওয়া পাবে এবং দাস দাসী মনিবের সংসারের কাজকাম করবে, ইত্যাদি ইত্যাদি, যেসব আরো মাসাইল রয়েছে। দাসক অথবা দাসী। অন্য একটি তুমি দাসী নিয়ে নাও বন্দী হতে। তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? স্বাধীন করে দিলেন তাকে। স্বাধীন করার পরে তাজাওয়াজাহা, বিয়ে করলেন। স্বাধীন করে দেয় একটা দাসীকে, এটাই বড় অনুগ্রহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করতেন যে ওকে দাসী করে রেখে দিতেন। তাহলে দাসী হলে কি হতো? ওই পণ্যের মতো বিক্রি হতো। ইচ্ছা করলে যে কোনো জায়গায় আপনি বিক্রি করলেন, তারপর আপনার বিক্রি হলো, বিক্রি হতে থাকলো। আর কোনো ব্যক্তি মালিকানা নেই। যখন ব্যক্তি মালিকানা নেই, তার মানে তার ইনকামগুলি সবগুলি মনিবের কাছে যাচ্ছে না। এখন ব্যক্তি মালিকানা আসলে যখন হল, স্বাধীন হয়ে গেল। তো স্বাধীন হয়ে যাওয়াটা বড় একটি সম্মান, জি, দাসত্ব থেকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাধীন করে দেওয়ার পরে বিয়ে করলেন। ফাকার লাহু সাবিত, তখন সাবিত বললেন, ইয়া আবু হামজা, হে আবু হামজা। সাবিতুল গুনাহ আবু হামজা। আনাস রাদিয়াল্লাহু তাআলা কুনিয়ত, তাকে বলছেন মা আসদাকাহা। আনাস রাদিয়াল্লাহু তাআলা যেহেতু হাদিস বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে তাকে, এই সাফিয়াকে কি মোহর দিয়েছিলেন, মোহরানা কি দিয়েছিলেন? কালা নাফসাহা, ও ও সেই হচ্ছে মোহরদার। হ্যাঁ, আর সে তার স্বাধীনতাই হচ্ছে, তাকে স্বাধীন করে দেওয়া হচ্ছে কি তার মোহর। নাফসাহা আতাকাহা, তাকে স্বাধীন করে দিলেন। স্বাধীন হওয়ার জন্য অনেক সময় পয়সা দিতে হয়। স্বাধীন হওয়ার জন্য অনেক সময় মালিক বলছেন না, আমি এমনি ফিরিয়ে ছাড়বো না, কারণ এটা আমার সম্পদ, এটিতে আমার অনেক কাজ হচ্ছে, তাহলে কি করতে হবে? কিনে নিতে হবে। সেটা একসাথে একেবারে পয়সা দিয়ে হইতে পারে, আবার কিস্তিতে হইতে পারে। জি, এইভাবে কেনা বেচা হইতো। তো তা করলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়ে দিয়ে স্বাধীন করে দিত। স্বাধীন করতে যে টাকাটা লাগতো, এটা বড় একটা অঙ্ক। তারপরে তার একটা বড় সম্মান যে স্বাধীন হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাধীন করে দিলেন, এটি ছিল তার সাদাক মানে মোহর। তারপরে তাকে বিয়ে করেছিলেন। বিয়ে হয়ে গেল এখন। তারপরে বলছে হাত্তা ইযা কান বিত্তারিক, যখন রাস্তায় ছিলেন, খাইবার থেকে মদিনার পথে ফিরে আসছেন যুদ্ধ শেষে, জাহাজা খালাহু উম্মু সুলাইম। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার নাম ছিল রোমাইসা। ভালো করে শোনেন, তার নাম কি ছিল? রোমাইসা ছিল। আমাদের দেশের মানুষের এই নামটিকে বিকৃত করে বলে, কি বলে? রমিসা বলে, তাই না? রমিসা বলে না, রমিসা না, রোমাইসা বলবে। হ্যাঁ, যেমন আমাদের দেশের লোকের অনেক নামকে বিকৃত করে, যেমন উমার, উমার বলে না, কি বলে? ওমর, তাই না? আকবর, আকবর, তাই না? হ্যাঁ, তো আর রোমাইসাটা আরো বেশি। আকবর তো যাই হোক একটু গোল করলেন, কিন্তু বা ওমর, ওমর করলেন, সেখানে জাম্মা দিয়ে ওমর আছে, মিমে জাবার আছে। ওর চেয়ে বেশি হচ্ছে রোমাইসাকে রমিসা করে দেওয়া ভুল। তো যাই হোক, রাস্তায় যখন ছিলেন ফেরার পথে, তখন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনাসের কিন্তু মা, আনাসের মা, উনি তাকে সাজিয়ে প্রস্তুত করলেন, জাহাজের জন্য রেডি করা। কনেকে বা পাত্রীকে কি করলেন? স্বামীর কাছে বাসরে দেওয়ার জন্য সাজিয়ে প্রস্তুত করলেন, সাজালেন। তাহলে বোঝা যাচ্ছে এতে সুন্নত ইসলামের যে বাসর রাতের আগে কন্যাকে বা পাত্রীকে সাজিয়ে কি করা, বাসর রাতের জন্য প্রস্তুত করা, ঠিক আছে, কিন্তু সেটা যেন অপচয়ের পর্যায়ে না চলে যায়। যেমন আজকাল এক শ্রেণীর লোকেরা করছে, কোথায় যাচ্ছে? ওই কি বিউটি পার্লার, হ্যাঁ, বিউটি পার্লারে যাচ্ছে, আর কত যে অপচয় করেছে, আল্লাহ হেদায়েত দান। তারপর রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপঢৌকন হিসাবে, গিফট হিসাবে পেশ করলেন বাসরের জন্য। বোঝা যাচ্ছে যে রাতে বাসরের জন্য, এমনকি দিনেও যায় যাচ্ছে, প্রয়োজনে দিনেও বাসরের জন্য স্বামীর কাছে পাঠানো যেতে পারে। নতুন বিয়ের পরে যা বিয়ে করবেন, হ্যাঁ, কোনো অসুবিধা নেই, যদি সম্মতি থাকে মেয়ের পক্ষের, আর আপনার সম্মতি থাকে, তো দিনেও বাসর হইতে পারে, রাতেও বাসর হইতে পারে, যে কোনো সময় হইতে পারে।
রাত্রে উপঢৌকন পেশ খাস বাহান নবী আরুসান, সেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল হইল কি হিসাবে? আরুস, নতুন বর হিসাবে, নতুন বর হিসাবে। জি হ্যাঁ, অর্থাৎ বাসর করলে সেই রাতে বাসর করে সকাল হলো। আরুস তাহলে পুরুষকে বলা হয়, আর আজকালকার আরবিতে আরুস বলছে মেয়েকে, পাত্রীকে, আর আরিস বলছে পাত্রকে, পার্থক্য করে। কিন্তু আরুস দুই ক্ষেত্রে তার প্রয়োগ হতে পারে মোবালেগা সেরা। ফাকালা, এখন কি করতে হবে? বাসর হইল তো ওলিমা লাগবে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে বলেন, মান কানা ইনদাহু শাইউন ফালিয়াজিবি, কারো কাছে যদি কোনো কিছু থাকে তো নিয়ে আসুন, একটু ওলিমা করে, কিছু নেই তো নিয়ে আসুন সবাই। হ্যাঁ, একটু একটু করে দিলে কিছু হয়ে যাবে এখানে, তারপর সেটা দিয়ে কি হয়ে যাবে? একটু ওলিমা হয়ে যাবে। ফালিয়াজিবি, নিয়ে আসুন। ওয়াবাসাতা নেতা আন, আর একটা দস্তরখান বিছিয়ে দিলেন, দস্তরখান বিছিয়ে দিলেন। ফাজাআলা রাজুলু ইয়াজিবু তামরি, কোন ব্যক্তি খেজুর নিয়ে আসতে লাগলো, যার কাছে যা আছে, দু চারটা খেজুর আছে তাই নিয়ে আসলো। ওয়াজাআলা রাজুলু ইয়াজিবু বিসামনে, আবার কোন মানুষ ঘি নিয়ে আসলো, খেজুর ঘি। কাল ওয়া আহসিবু কাদ যাকারা সাউইক, আর আমার মনে হচ্ছে যে এরকম বলেছেন যে আবার কোন কোন মানুষের কাছে ছাতু ছিল, ছাতু নিয়ে আসলো, তো ছাতু হইল, আটার কাজ হইল, ঘি হইল, আর খেজুর হইল। এই সব মিলিয়ে জুলিয়ে কি করলেন? কাল ফাহাসু হাইসান, হাইস নামক খাবার তৈরি করলেন, মানে এক ধরনের হালুয়া টাইপের, হালুয়া টাইপের, যেমন গুড়ের ক্ষীর আমাদের আমরা খেতাম, চিনিরও খাই আজকাল, কিন্তু আমরা ছোট করে কি গুড়ের আইখা বুঝেন, মাখিয়ে কি বলেন, আইখা, মাশাআল্লাহ, বুঝছেন। তো আম ভাষায় ক্ষীর, সব ক্ষীর, সব কিছু মিক্স করে। ফাকানাত ওয়ালিমাত রাসূলিল্লাহ, এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালিমা, এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালিমা। আর একটি হাদিস আমরা পড়ব, কারণ আমাদের স্টেশনে পৌঁছতে হবে। 13 নম্বর অধ্যায় বলেন, পাবন এই অধ্যায় হচ্ছে ফি কাম তুসাল্লিল মারআতু মিনাস সিয়াম, মহিলারা কয়টি কাপড়ে সালাত আদায় করে। এতক্ষণ তো পুরুষদের জানলাম যে পুরুষদের একটি কাপড়ে সালাত হবে, কিন্তু মহিলাদের জানতে পারিনি। এখন মহিলার মাসলা শুনেন, মহিলার জন্য সালাত আদায় করার ক্ষেত্রে কয়টি কাপড় লাগবে? ওয়াকাল ইকরামা প্রখ্যাত তাবী বলছেন, লাউ ওয়ারাদ জাসাদাহা ফি সাওবিন জাযা, যদি কোনো মহিলা একটি কাপড়ে গোটা শরীর ঢাকতে পারে তো জায়েজ, একটি কাপড়ে সালাত হবে। এত লম্বা কাপড় যে মাথা থেকে শুরু করে, যারাগুলো থাকে মাথা থেকে শুরু করে মাথার চুল ঢাকা আছে, আর গোটা শরীর ঢাকা একেবারে তাহলে পর্যন্ত, তাহলে জায়েজ, তাতে সালাত আদায় করা। এই এরকম জরুরি নয় যে মহিলার জন্য কি হইতে হবে, দুটো কাপড় দিতে হবে অথবা তিনটা হইতে হবে, এরকম কিছু নয়। কিন্তু গোটা শরীর ঢাকা থাকতে হবে, কারণ আল মারাতু আওরা। 372 নম্বর হাদিস, উরওয়া বলছেন ইবনে জুবাইর, আন্না আয়েশা, তার খালা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত, বলেছেন, লাকাদ কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিল ফজর, রাসূলুল্লাহ ফজরের সালাত আদায় করতেন। ফায়াশহাদু মাহু নিসাউ মিনাল মুমিনাত, তার সাথে মুমিন কিছু রমণীরা সালাতে উপস্থিত হতেন, ফজরের সালাতে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়াতগণ উপস্থিত হতেন পুরুষদের সাথে সাথে। জি, মুতালাফিআতিন ফি মুরুতিহিন্না, তাদের বড় চাদরে গোটা শরীরকে জড়িয়ে, একটা বড় চাদর গোটা শরীরে জড়িয়ে মসজিদ নববীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায়ের জন্য মহিলারা হাজির হইতেন, সাহাবিয়াতগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। সুম্মা ইয়ারজিনা ইলা বুয়ুতিহিন্না, তারপরে তারা সালাতের পরে ফিরে আসতেন বাড়ির উদ্দেশ্যে। মা ইয়ারিফুহুন্না আহাদ, এত অন্ধকার হয়ে থাকতো যে তাদের কেউ চিনতে পারতো না, তাদের কেউ চেহারা খোলা থাকলেও চিনতে পারতো না। চেনে মহিলাদেরকে দেখলে, কারণ পর্দা, এখনো পর্দা হুকুম নাযিল হয়নি হয়তো, অথবা পর্দা হুকুম নাযিল হয়েছে ষষ্ঠ হিজরিতে, তার আগে ওই মেয়েদেরকে দেখেছেন, তাহলে চিনেন যে এটা কার মেয়ে আর কার স্ত্রী চিনেন, কিন্তু দেখেও চিনতে পারতেন না, কারণ এখন অন্ধকার আছে, ভোরের অন্ধকার এখনো আছে। তাহলে কত আগে ফজরের সালাত হইতো, সালাত পড়ে মহিলারা বাড়ি যাচ্ছে, দেখেছি না, যাচ্ছে না। মোটামুটি এখানে যে আজান হচ্ছে, আজান পরে 20 মিনিট পরে যদি সালাত শুরু হয় তাহলে চিনতে পারবেন না। কিন্তু যেসব মসজিদে আমাদের কিছু মহল্লা আছে, যে মহল্লাগুলিতে আরবিরা বেশি বাস করে, আধা ঘন্টা পরে সালাত শুরু হয়, আধা ঘন্টা পরে সালাত যদি একটু লম্বা পড়ে তাহলে কিন্তু চেনা যাবে, তাহলে ইসফার মোটামুটি ফর্সা হয়ে যাচ্ছে। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর সালাত আদায় করতেন। তো এটা তো একটা মাসলা। এতে জানতে পারলাম যে মহিলারা ফরজ সালাতেও মসজিদে যেতে পারে পর্দা করে, জানতে পারলাম না? জি, হ্যাঁ, জায়েজ, এটি জি, কোনো অসুবিধা নেই। 14 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, বলেছেন, লাকাদ কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিল ফজর, রাসূলুল্লাহ ফজরের সালাত আদায় করতেন। ফায়াশহাদু মাহু নিসাউ মিনাল মুমিনাত, তার সাথে
আসল মশলা যেটা এখানে জানাতে চেয়েছে ইমাম বুখারী সেটা হচ্ছে যে মহিলা একটি কাপড়ে গোটা শরীর যদি ঢাকতে পারে তাহলে এক কাপড়ে সালাত আদায় করা জায়েজ। এরপর মানে এই হাদিস মুতালাফিয়াত বিমুরুতিহি, মুরুত মৃত্যের বহু বচন, বড় বড় চাদর, লম্বা লম্বা চাদর, মানে আজকালকার শাল চাদর না, মহিলাদের বড় বড় বিশাল চাদর দেখেছেন? দাদি আমলে আমরা দেখেছি, মায়েদের আমলে তো বোরখা চলে এসছে আমাদের, কিন্তু দাদি আমলে দেখেছি এত বড় বড় চাদর থাকতো যে এখান থেকে মাথা থেকে ঘুমটাতে ধরে থাকতো, আর এদিকে জমিনে জমিনে ঘষা দিতে এত লম্বা চাদর থাকতো, বড় জড়িয়ে থাকতো। জি, মহিলারা এভাবে পর্দা করতেন গ্রামের মাঝে মহিলারা। তো এইরকম কাপড় পরে দিতেন, তার ভিতরে কাপড় কোনো শক্ত নেই, যদি সেই কাপড় গোটা শরীরে জড়িয়ে থাকে, লজ্জা স্থান গোটা শরীর পুরো ঢাকা থাকে, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে দলিল। 14 নম্বর অধ্যায় বলছেন বাবু, এই অধ্যায় হচ্ছে ইজা সাল্লা ফি সাওবিল্লাহু আলাম, কেউ যদি এমন কোন কাপড়ে সালাত আদায় করে যাতে নকশা খচিত রয়েছে, নকশা করা সালাত, নকশা করা কাপড়, নকশা করা কাপড়, নকশা করা কাপড় তো এখানে করে দিচ্ছে না, কিন্তু বাংলাদেশি পাঞ্জাবিগুলো আজকাল খুব নকশা করা আছে না, নকশা করা, এটা উদাহরণ দেওয়া যেতে পারে। আর আফ্রিকার আপনার কিছু কিছু দেশ আছে, ওরা সবাই নকশা পড়ে, মহিলারাও নকশা কাপড় আর পুরুষরাও নকশা কাপড়, দেখেছেন? যারা হজের সময় দেখেছেন এরকম, হয়তো নাইজেরিয়ার লোক, সুডানেরও কিছু আছে, তো সুডানরা পপুলার রয়েছে, কিন্তু অন্যরা খুব বেশি পড়ে। তো যদি কোনো এমন কাপড়ে সালাত আদায় করে যে কাপড়ে কি রয়েছে, নকশা খচিত রয়েছে, মানে নকশাওয়ালা কাপড়, ও নাযারা ইলা আলামিহা, আর সালাত পড়তে গিয়ে সেই সব নকশার দিকে যদি নজর পড়ে, বারবার নকশার দিকে নজর যাচ্ছে, এতে খুশু খারাপ হচ্ছে না? সালাতের যে একাগ্রতা, সালাতের যে খুশু, সেটা নষ্ট হচ্ছে বা সেটা ব্যাহত হচ্ছে। এই জন্য অনুত্তম, নকশাওয়ালা কাপড় পরে সালাত আদায় করা মাকরুহ, অনুত্তম, মানে অপছন্দনীয়। এইরকমই মুসাল্লা, আজকালকার একবারে হাতে নাতে বাস্তব আপনার মাসলা, সেটা হচ্ছে আজকালকার অধিকাংশ মুসাল্লা যায় নামাজগুলি হচ্ছে নকশা খচিত, আর এমন আকর্ষণীয় নকশা, লাল রং, আকর্ষণীয় রং, আর বিভিন্ন রঙে এমন সাজা আছে। সালাত পড়ছেন, দাঁড়িয়ে আছেন, তা ওইদিকে নজর, রুকুতে ওইদিকে নজর যাচ্ছে, সেজদাতে ওইরকমই নজর যাচ্ছে। এত আকর্ষণীয় কার্পেটে অথবা যায় নামাজের সালাত আদায় করা অপছন্দনীয়, অপছন্দনীয়। এইরকমই সামনে পর্দা, যার পর্দা ঝোলা আছে, ঘরের পর্দা, ঘরে পর্দা থাকছে না, অনেক নকশাওয়ালা পর্দা অনেকের বাড়িতে থাকে, আর সালাত আদায় করার সময় ওইদিকে নজর যাচ্ছে, তো এটা অপছন্দনীয়। এই হচ্ছে এই অধ্যায়ের উদ্দেশ্য। 373 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি খামিসাতিল লাহা আলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সালাত আদায় করলেন এমন একটি চাদরে যেটাতে নকশা খচিত ছিল। কি ছিল? নকশা ছিল। আলাম, আলামের বহুবচন। ফানাযারা ইলা আলাম নাযরাতান, একবার দৃষ্টি পড়লো, নজর পড়লো সেসব নকশার উপর, নকশার দিকে চলে গেল নজরটা সালাতের অবস্থায়। ফালাম্মান সারাফা, তারপরে যখন সালাম ফিরলেন, কালা বল ইযহাবু বিখামিসাতি হাযিহি ইলা আবি জাহাম, এই আমার নকশা খচিত চাদরটিকে আবু জাহামের কাছে নিয়ে যান। আসল ঘটনাই ছিল যে আবু জাহাম নামক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইরকম নকশা করা সুন্দর কাপড়, দেখতে খুব সুন্দর ছিল, ওইটি তিনি হাদিয়ে দিয়েছিলেন, গিফট করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জন্য গিফট। ঠিক আছে, চাদর গ্রহণ করলেন, তাতে কোনো হারাম ছিল না, মানে রেশম ছিল না, কিন্তু একটু নকশা ছিল। কিন্তু সালাত পড়তে গিয়ে একবার নজর পড়তে দেখলেন না, এটা খুশু কি হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। তখন সালাম ফেরার পরে বললেন যে আমার এই চাদরটি আবু জাহাম আমাকে হাদিয়ে দিয়েছিল, ওর কাছে নিয়ে যাও, ফেরত নিয়ে যাও। ওয়া তুনি বে আম্বাজানিয়াতি আবি জাহাম, আর আবু জাহামের কাছে আম্বাজানি নামক কাপড় রয়েছে, সাদা কাপড় যেটাতে কোনো নকশা নেই। আম্বাজানি কাপড় এমন এক কাপড়, যে কাপড়ে সেই যুগে কোন রকমের নকশা খচিত থাকতো না, সেই কাপড় নিয়ে আসলো। আম্বাজানি কাপড় কেন বলা হয়? আম্বাজান নামক একটি জায়গা মানে ছিল যেখানে এই কাপড় তৈরি হতো, যেমন টাঙ্গাইলের শাড়ি আর পাবনার লঙ্গি বা গামছা, গামছা কোথাকার? হ্যাঁ, ওইদিকে, হ্যাঁ, আরো বিভিন্ন জায়গায় তৈরি হয়। জি হ্যাঁ। তো আমাদের অঞ্চল আছে, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কাপড় তৈরি হয়, তো সেগুলো ওই অঞ্চলের সাথে সম্পৃক্ত করা হয়, যে অমুক এলাকার কাপড় এটি। তো আম্বাজান একটি জায়গা, ওই জায়গার সাথে সম্পৃক্ত করে এই সাদা কাপড়, যাতে কোনো নকশা থাকতো না, ওই রকম একটি কাপড় এর বদল নিয়ে আসলো।
ফাইন্নাহা আলহাকনি আনিফান আন সালাতি, কারণ এই নকশা খচিত কাপড়টি আমাকে আমার সালাত থেকে উদাসীন বা অনবহিত করে দিয়েছে, আমাকে একটু গাফে মশগুল করে দিয়েছে, একটু মনটা ওইদিকে চলে গেছে বা নজরটা ওইদিকে চলে গেছে, আমার খুশুটা একটু খারাপ হয়েছে, আমি এটা চাই না, এটা খেয়াল করো। এখান থেকে বেশ কিছু মাসলা বোঝা গেল, কিন্তু হাদিসটা সেরে নিয়ে হিশাম বিন উরওয়া বলছেন তার পিতা থেকে বর্ণনা করে উরওয়া বিন জুবাইর থেকে, আর তিনি তার খালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুনতু আনজুরু ইলা আলামিহা, ওই হাদিসে রয়েছে আমি তার নকশাগুলির দিকে দেখছিলাম, মানে সালাত অবস্থায়, ওয়ানা ফিস সালাত, সেই সময় সালাতে ছিলাম, নজর এমনি পড়বে, শরীরে কাপড় থাকলে নজর পড়বে। ফাআখাফু আন তাফতিনানি, আমাকে ভয় লাগলো যে আমাকে ফিতনায় না ফেলে দেয়, সালাত অবস্থায় ফিতনায় না ফেলে। ফিতনা কি? ফিতনা মানে মারামারি আর লড়াই খালি না, ফিতনা মানে হচ্ছে আমাকে, আমার মনটাকে ওইদিকে টেনে না নেয় আর আমি সালাতে অমনোযোগী না হয়ে যাই, এটা আমি চাই না। সুতরাং এই কাপড় ফেরত নিয়ে যাও, ফিরিয়ে দাও, আর আম্মা জানি সাদা কাপড় আছে তার কাছে, ওই কাপড়টা নিয়ে আসো। এখান থেকে একটি মশলা জানা গেল যে কেউ যদি কোনো হাদিয়া গিফট দেয় আর সেটা আমার প্রয়োজন নেই, আমি ব্যবহার করতে পারবো না, আমার খাতে আমার বাড়িতে পড়ে থাকবে, তাহলে সেটা ফেরত করা যায়। যেমন আমাকে অনেকে বিভিন্ন জায়গায় সেগে ঘড়ি নেন, ঘড়ি করবো কি, আমি আল ফাজর ছাড়া অন্য ঘড়ি ব্যবহার করি না, আমার কাছে অনেক দামি দামি ঘড়ি কেউ গিফট করেছে, বেকার 1-2 বছর 6 মাস পড়ে থেকেছে, তারপরে কাপড় খুঁজেছি কাকে দেবো কাকে দেবো, কাউকে দিয়েছি, যার নসিব আছে তাকে দিয়েছি, করবোটা ওইসব ঘড়ি, কারণ ওইসব ঘড়িতে আমার ফায়দা তো নেই, টাইম দেখাতো মোবাইল আছে, আজকাল ঘড়ির কোনো প্রয়োজন আছে? একটা প্রয়োজন শুধু আছে, সেটা আমি প্রয়োজন বোধ করি, সেটা হচ্ছে হাতের নাগালে আমি সালাতের টাইম দেখতে পাচ্ছি, আল ফাজর বা আল আসর, এই দুই রকম ঘড়ি, এই চাই না ঘড়ি। কিন্তু এই ঘড়ি 200-300 টাকা হয়তো, আর সস্তাগুলো যেটা ওটা আপনি হয়তো 100 টাকা পেয়ে যাবেন, কিন্তু কথা হচ্ছে যে আমি সালাতের টাইম গুলো, ইশরাকের টাইম, সর্বাচক্ষ সালাতের টাইম সব দেখতে পাচ্ছি, সেই জন্য ঘড়ি রাখি। আমি জিনতের জন্য ঘড়ি রাখি না, আমি এই সাথে ঘড়ি রাখি। এখন অন্য আমার দামি ঘড়ি 1000, 1500, 2000 এর ঘড়ি দিয়ে আমি করবো, কোনো ফায়দা নেই, আমার এই 300 টাকাটাই যথেষ্ট। তো কারণ এটা আমার খরচ, আমি বলেছি যে ভাই এটা আপনি আমাকে দিন, তো আপনি যদি আমাকে ব্যবহারের জন্য বলেন তো এটা লাভ নেই, আমি অন্য কাউকে দিই, কারণ ব্যবহার করতে পারবো না, জায়েজ, ঠিক না? এটা কথা বলবেন না যে না উনি কষ্ট পাবেন, তো কষ্ট থেকে অন্য কিছু দিয়ে দেন, যদি কষ্টে পান তো যেটা আমার কাজে লাগবে সেটা দিয়ে দেন, যেটা কাজে লাগবে সেটা দিয়ে দেন। জি না, কি কাজে লাগবে যদি আপনার না জানা থাকে তো জিজ্ঞাসা করতে পারেন, যে কোনো ব্যক্তিকে, একটা মাসলা উদাহরণ বলছি, আপনারও বলতে পারেন সেটা। শ্বশুর বাড়ি গেছেন, আপনাকে কিছু হাতিয়ে দেবেন, এদিকে 5টা-7টা বাড়িতে লুঙ্গি আছে, আবার লুঙ্গি ধরাচ্ছে, লুঙ্গি করবোটা কি আমি, কি লাগবে, জুব্বা নেই জুব্বা দিয়ে দেন, তাই ঠিক আছে, প্যান্ট নাই প্যান্ট দিয়ে দেন, পায়জামা নাই পায়জামা দিয়ে দেন, পাঞ্জাবি নাই পাঞ্জাবি দিয়ে দেন, যেটা আমার প্রয়োজন সেটা দেন, তাই জি, আর নাহলে দিয়ে না, জাযাকাল্লাহ খাইর। তারপরে মনোকষ্ট হতে পারে শুধু ফেরত করে দিলে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে ফেরত করো, কিন্তু সে যেন মনে কষ্ট নাই, তাকে বলে তোমার কাছে আরো কাপড় আছে, আম্বাজানি কাপড় আছে, ওই কাপড়টা দিয়ে দাও, যাতে করে মনে কারো কষ্ট না হয়। এবার বোঝা গেছে যে এটা মশলা আমরা জানলাম। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।